أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، حمدا كثيرا طيبا مباركا فيه. الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে। আজকের যে ক্লাসটা আমরা করতে যাচ্ছি, যেটা মাঝে ডিসকাস হয়েছিল যে মাদ ফারঈ নিয়ে আমাদের একটু চ্যালেঞ্জেস মনে হলো আমার কাছে, and majority agreed. So আমরা একটু রিভিউ করে নিই because these concepts are very fundamental. এগুলো রিপিটেডলি আসতে থাকবে কোরআনের মধ্যে, এবং আমি চাই যে আমরা এটা খুব ভালোভাবে বুঝিয়ে এবং ইমপ্লিমেন্ট করতে পারি। ইনশাল্লাহ ইটস ভেরি ইজি, এবং একটা রিভিউর পরে ইনশাল্লাহ আপনাদের জন্য এটা কমপ্লিটলি সবসময় মনে থাকবে ইনশাল্লাহ। And I say repeatedly যে একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এগুলো আপনাদের মনে থাকবে। প্র্যাকটিস যদি না করেন তাহলে ভুলে যেতে পারে। সো বিসমিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা আজ করছি যাতে তিনি আমাদের আহ, এই ক্লাসটা ইজি করে দেন, এবং আমরা যাতে ইজিলি বুঝতে পারি এবং ইমপ্লিমেন্ট করতে পারি ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সো প্রথমে স্টার্ট করি হচ্ছে মদ কবি দিয়ে, বিকজ ইটস সামওয়াট রিলেটেড। মদ কবির কনসেপ্টটা এরকম ছিল যে আমরা বলছিলাম যে যদি আমাদের এরকম হয় যে একটা মাদ একটা আহ, হারাকা থাকে, এবং তারপরে ফাতহা হারাকার পরে যদি আমাদের আহ জবর বা হচ্ছে আহ, ইয়া থাকে, আলিফ থাকে, সরি, জবরের পরে যদি আলিফ থাকে, মানে ফাতহার পরে যদি আলিফ থাকে, অথবা হচ্ছে কাসরার পরে যদি ইয়া থাকে, দ্যাট ইজ জেরের পরে, অথবা হচ্ছে যদি আমাদের দম্মার পরে ওয়াও থাকে, তাহলে আমরা এটাকে মাদ কবি বলছি। সো আমরা একটু আহ আরেকটা স্ক্রিনে চলে যাই ইনশাআল্লাহ, একটা ওয়ার্ড ডকুমেন্টসে। এখানে একটু আমরা দেখি যে লেটস সে আমাদের যদি আমরা বা নিয়ে আসি। আপনি কি এমএস ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন? এমএস ওয়ার্ডটা কি দেখা যাচ্ছে? জি। হ্যাঁ, জি। দেখুন। হ্যাঁ, আচ্ছা, সো আমি আমরা দেখতে পাচ্ছি না, তাই না? মাইক্রোসফট ওয়ার্ডটা দেখা যাচ্ছে না, না? আপনি একটু ভাইয়া, আমার মনে হয় যে আপনার হ্যাঁ, দেখা তাহলে যাচ্ছে। আপনার মনে হয় স্ক্রিনটা চেঞ্জ করতে হবে, জাস্ট সোয়াইপ করতে হবে, তাহলে পরের স্ক্রিনে যাবে, যেখানে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ। বাকিরা যেহেতু দেখতে পাচ্ছে, তার মানে শেয়ার হচ্ছে ইনশাল্লাহ। তো আমরা এখন লিখছি হচ্ছে বা ফাতহা, বা, রাইট? সো এরপরে আমরা যেটা বলছি যে বাদ কবি বা বাদ অসলি কি, এরপরে যদি একটা আমাদের হামজা থাকে, আলিফ থাকে, তাহলে এটাকে আমরা বা পড়বো, রাইট? আবার সিমিলারলি যদি আমরা এরকম বলি যে বায়ের কাজটা আছে, এরপরে একটা ইয়া আছে, তাহলে এটাকে বি পড়বো, দুই হারাকা, রাইট? সিমিলারলি আমরা যদি এরকম বা দম্মা থাকে বু, এরপরে যদি ওয়াও থাকে, তাহলে আমরা সেটাকে দুই হারাকা টেনে পড়বো। সো এখানে বা না পড়ে আমরা পড়বো বা, বি, বু, এরকম, রাইট? এখন এরপরে আরেকটা কথা বলছিলাম আমরা, যদি আমাদের এখানে থেমে যেতে হতো, ধরেন ওয়াক করতে হলো, এই জায়গায় একটা ওয়াক সাইন নিয়ে আসলাম, বাতে থেমে যাচ্ছি, ধরেন প্রায় সামনে তাও নিয়ে আসলাম আমি, তা বা একটা ওয়ার্ড ছিল, তা, তা বা ছিল, okay? এখন এখানে থেমে গেলাম, কন্টিনিউ করলে আমরা পড়তাম তাবা। থেমে গেলে কি করবো, কে বলতে পারবেন? ফোর। কেন যেতে হয়, কেন ফোর করবো? গেলে ওয়াফকে
স্টিল টু হবে না, হুম, রাইট? সো মাদ তাবিঈ থেমে গেলেও দুই, এবং কন্টিনিউ করলেও আচ্ছা দুই। ওকে, আচ্ছা আচ্ছা কারণ এখানে তো আচ্ছা। কোনো হামজা নাই অ্যাকচুয়ালি। সো ও, এটাই ছিল জি জি জি। মাদ তাবিঈর কনসেপ্টটা, যে যদি আমাদের আহ একটা ফাতহার পরে যদি আলিফ থাকে, কাসরার পরে যদি ইয়া থাকে, এবং দম্মার পরে যদি ওয়াও থাকে, তাহলে এটা মাদ তাবিঈ হচ্ছে। এবং মাদ তাবিঈর জন্য আমাদের আহ যদি আমরা কন্টিনিউ করি তাও দুই, যদি থেমে যাই তাও দুই। তো এখানে এটা পড়বো তাবা, এটা পড়বো তাবি, এটা পড়বো তাবু, রাইট? থেমে গেল একই, কন্টিনিউ করলো একই। সো দিস ওয়াজ দ্য কনসেপ্ট অফ মাদ আসলি বা মাদ তবেই। আমরা এখন পর্যন্ত তবে একটাই মাদ আসলি বা মাদ আসলির একটা টাইপ করেছি, সেটা হচ্ছে মাদ তবেই। সো আমরা এখন দুইটাকে একই রকম করছি। এখন এইখানে লেকচার 4 এর মধ্যে আমরা আরো দুইটা ছোট্ট জিনিস ডিসকাস করেছিলাম। সেটা হচ্ছে যে আমরা এই যে ফাতহাটা দেখছি, এই আলিফটা দেখছি ফাতহার পরে, এইটুকুকে বা ফাতহা আলিফ এইটাকে রিপ্লেস করা যায় হচ্ছে, বা রিপ্রেজেন্ট করা যায় আরো দুইটা ওয়েতে। সেটা কি? একটা ওয়ে হচ্ছে যে আমরা এরকম ভাবে বলতে পারি যে বা এর উপরে আমরা একটা খাড়া জবর দিলাম। ওকে, যদি বা এর উপরে খাড়া জবর থাকে, আলিফ খঞ্জরিয়া, ইট মিনস দ্য সেম। তার মানে এটাকেও আমরা বা পড়বো। আমরা পড়বো না হচ্ছে বা শুধু পড়বো না, আমরা দুই হারাকা পড়বো। ওকে, আবার সিমিলারলি আরেক ধরনের জিনিস আছে, যেটা আলিফ মামদুদা নামে পরিচিত, উইচ লুকস লাইক অ্যাকচুয়ালি ইয়া, কিন্তু সেটা ইয়া না। ওকে, এরকম একটা জিনিস। নাও এটাকেও আমাদের দুই হারাকা পড়তে হবে। ইট মিনস দিস ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি, আপনি বলতে পারেন যে এইটা। ওকে, সো দিস ইজ ইকুয়াল টু দিস। নাও কিভাবে বুঝবো যে এটা ইয়া না, এটা কিভাবে বুঝবো যে এটা আলিফ মামদুদা? আলিফ মামদুদার বোঝার উপায়টা হচ্ছে যে এটা সবসময় এন্ড অফ দ্য ওয়ার্ডে বসবে এবং তার আগে একটা ফাতহা থাকবে। ওকে, এখন এই ফাতহাটা আহ শুধুমাত্র, সরি, জবর থাকবে, জবর বা হচ্ছে ফাতহা এক্স্যাক্টলি। বাট এই ফাতহাটা আবার খাড়া জবরও হতে পারে, নর্মাল জবরও হতে পারে। দ্যাট ইজ, এটা এরকমও হতে পারে যে আমরা এখানে আরেকটা পার্ট নিয়ে আসি। আমরা বলতে পারি যে এটা এরকম ভাবে হতে পারে যে থাকতে পারে আপনার বা খাড়া জবর, তারপরে একটা এরকম থাকলো। অর এরকম হতে পারে যে বা, তারপরে আমাদের একটা আলিফ মামদুদা, এবং আলিফ মামদুদার উপরে আমরা দেখতে পাবো একটা খাড়া জবর। এই তিনটা অ্যাকচুয়ালি একই জিনিস, এই চারটা অ্যাকচুয়ালি একই জিনিসই মিন করছে। ওকে, অ্যাজ লং অ্যাজ এন্ড অফ দি ওয়ার্ডে আপনার এরকম ইয়ার মতো একটা সাইন এবং তার আগে ফাথা আছে, সেটা খাড়া জবর থাকুক আর নর্মাল ফাথা থাকুক, অথবা তার উপরে থাকুক, তার উপরে যতক্ষণ পর্যন্ত, তার আগেরটাই যতক্ষণ পর্যন্ত ফাথা আছে, আমরা এটাকে বলবো হচ্ছে বা, দুই কাউন্ট দিয়ে পড়বো। ওকে, সো এইটুকু ছিল হচ্ছে মেইনলি লেকচার 4। হ্যাঁ, পুরো কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল ভাইয়া, যেটা হচ্ছে যে আমরা যে এই ইয়েতে যখন দেখতেছি নিচে সিম্বলটাতে তোমার ইয়ার নিচে নুকতা নাই, এটা এটা কি নর্মাল? হ্যাঁ, কারণ আলিফ মামদুদার জন্য ইয়ার নিচে নুক্তা থাকে না। ওকে, তো তাহলে ইয়ে হতে হ্যাঁ, পারে। দিস ইজ ওয়ান অফ দ্য থিংস যেটা আর কি দেখে বোঝা যায়। কিন্তু আবার আমরা যে ওসমানী স্ক্রিপ্টটা ফলো করি, সেটার ক্ষেত্রে মাঝে মাঝে ইয়ার নিচে, যখন এন্ড অফ দ্য ওয়ার্ডে থাকে, তখন ইয়ার নিচে এমনিও নুক্তা থাকে না, এর জন্য আরো বেশি কনফিউজিং হয়ে যায়। ওকে, সো আচ্ছা আচ্ছা। এর জন্য হচ্ছে যে দ্য বেস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড ইজ হচ্ছে যে তুমি জাস্ট আগেরটা চেক করবা, যে আগে তোমার জবর আছে কিনা। আগে যদি জবর থাকে বা ফাতহা থাকে, তার মানে হচ্ছে যে এটা আলিফ মামদুদা, এটা ইয়া না। ওকে, এন্ড অফ দ্য ওয়ার্ড, এন্ড হচ্ছে এন্ড অফ দ্য ওয়ার্ড এর আগে ফাতহা। ওকে, এন্ড ইন জি। দ্যাট কেস আমরা হচ্ছে বা এভাবে পড়বো। এটাও হচ্ছে বা দুই, এটাও বা, এটাও বা। ওকে, এইটুকু রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন্স আছে? না। এটা কিন্তু বেসিক, Uh, পরের পার্টটা বোঝার জন্য, জি। আমাদের মাঝ বোঝার জন্য, রাইট? Siam, basically that I learned when I was small that ek alif, dui alif like this. জি So হ্যাঁ, the middle one, which one we are showing B ba, মানে এক alif,
খারা জবর যেটা বলি আমরা, কি এটাকে আমরা কনসিডার করি এক আলিফ, কারেক্ট? আর নিচের চারোটাই খাড়া হচ্ছে, জবর? না, খাড়া না জবরটা হচ্ছে যে এটা এইটা হচ্ছে এটাই যে বলছি, এটাকে কনসিডার করি এক আলিফ, কারেক্ট? আচ্ছা আর নিচে যেগুলো আছে এগুলোকে সবটিকে আমরা কনসিডার করি দুই আলিফ, মানে যেটা আমরা শিখেছি এক ছোটবেলা বলছি। আচ্ছা আচ্ছা। এখন আমরা যেভাবে করব আর কি, যে এই সবগুলোই, যে এইটা যদি পড়েন এটাও 2 কাউন্ট লেন্থ করব, লম্বা এলঙ্গেট করব, এটাকেও 2 কাউন্ট করব, এটাকেও, এই সবগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি 2 কাউন্ট। শুধুমাত্র যদি এরকম থাকে যে আপনার শুধু বা আহ, ফাতহা থাকলো, রাইট, এটা হ্যাঁ, হচ্ছে 1 কাউন্ট। হ্যাঁ, কাউন্ট, ওকে। ওকে। বাকি সবগুলো যে রিপ্রেজেন্টেশন গুলো ছিল, এইটা এটা সবচেয়ে অবভিয়াসলি মোস্ট কমন। টু কাউন্ট। তারপর তারপরেরটা হচ্ছে এটা। তারপরে আলিফ মামদুদাটাও মোটামুটি কমন, যেমন দোহার মধ্যে যদি যাই, আল দোহা। তারপর আমি আর তরুণ ভাই একবার বলছিলাম যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এটার মধ্যে অনেকগুলো আছে, রাইট? সো এরকম আমাদের পরিচিত সূরার মধ্যেও অনেকগুলোর এন্ডিং এ আমরা এরকম আলিফ মামদুদা দিয়ে এন্ড দেখতে পারবো। সো এইটা আমরা খুব ফাস্ট একটা দেখে ফেলি কিছু এক্সাম্পলস, যাতে এটার কোনো প্রবলেম না থাকে। আমরা কোরআন থেকে ইনশাআল্লাহ আহ, দেখার ট্রাই করি। যখন দোহা নিয়ে কথা বলা হচ্ছে তখন ওইদিকেই যাই ইনশাআল্লাহ। ওকে। সো এখানে একটু খেয়াল করে দেখি যে আহ, এইখানে যদি আমরা দোহার এন্ডটা দেখি, এটা কি হবে? 2 কাউন্ট না 4 কাউন্ট না 1 কাউন্ট? 2 কাউন্ট ইনশাল্লাহ। 2 কাউন্ট। এক্স্যাক্টলি 2 কাউন্ট, বিকজ হচ্ছে আলিফ মামদুদা, রাইট? সো ওয়াদ দোহা। এরপরে ইজা, এটা কত কাউন্ট? জাটা? 2। গুড। এইটা কত কাউন্ট? এটাও বেসিক মার্ক, যেটা দুই। 2। 2 কাউন্ট, ভেরি গুড। জি, ওয়াটা কত কাউন্ট? এটা আগের মতোই 2 মনে দুই, হচ্ছে এটা। ভেরি গুড, জি, এক্স্যাক্টলি। জি, জি। তাহলে আমরা মোটামুটি ধরতে পারছি যে কোনটা হচ্ছে যে আলিফ মামদুদা, এন্ড অফ দা আয়াত থাকবে এবং তার আগে একটা ফাতহা থাকবে, তাহলে আমরা বলবো হচ্ছে আহ, এটা আলিফ মামদুদা, রাইট? হুম, আর আলিফ খঞ্জেরিয়া যেটা, সেটা অবভিয়াসলি অনেক কমন, যেমন আমরা এইখানে দেখতে পাচ্ছি। এইটা কিভাবে বলবো? সিনটা, ইনসানের সিনটা কত কাউন্ট দিয়ে? 4। ইনসানের সিন, না, এটা দুই 2 কাউন্ট ইনসান হবে এটা। টু 2 হবে, চাইছা। টু। দুই, এক্স্যাক্টলি, 2 রাইট? 2 2 হবে এটা। কারণ এটা আলিফ মামদুদা আছে। ড্যাগার জি, আলিফে। আমাদের জি। না, এটা কত, না কত পড়বো? কত দুই, দিয়ে? 2। সা ফিলিং কত দিয়ে পড়বো? টু, দুই, হা, এটাও 2। হা যা, হা কত দুই, পড়বো? দুই। ডাল কত পড়বো? 2 2, ভেরি আহ, গুড, এটা জি, রাইট? এইখানে স কত দিয়ে পড়বো? হা কত দিয়ে পড়বো? টু, টু বোথ। গুড। হা কিমিনের হা কত দিয়ে পড়বো? দুই। 2। এই পর্যন্ত সবাই ক্লিয়ার ইনশাল্লাহ? হুম। গুড। জি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন হচ্ছে যে আমাদের লেকচার 6টা ইনশাল্লাহ দেখার ট্রাই করবো। ওকে, লেকচার 6-এ যেটা ছিল আমাদের, সেটা ছিল মাদ ফার এর বেসিকটা। ওকে, সো মাদ ফার এর বেসিকটাকে আমরা কিভাবে বলেছিলাম? ফার ইর দুইটা মেইন পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিউ টু হামজা আর একটা হচ্ছে ডিউ টু সুকুন। মাদ ফার ই হতে হলে, সেকেন্ডারি মাদ হতে হলে, মাদ ফার ই মানে হচ্ছে সেকেন্ডারি মাদ, সেকেন্ডারি মাদ হতে হলে একটা প্রাইমারি মাদ, মানে আমাদের মাদ আসলি অলরেডি থাকতে হবে। তারপরে যদি হামজা আসে তাহলে সেটা হবে মাদ ফারই ডিউ টু হামজা। আর যদি তারপরে সুকুন আসে তাহলে সেটা হবে মাদ ফারই ডিউ টু সুকুন। এটা হচ্ছে সেকেন্ডারি মাদ। কিন্তু এটা কিভাবে পড়তে হবে, এটা এক একটার এক একটা টাইম আমরা বড় করতে পারি, কিন্তু এটার অলওয়েজ একটা অপশন থাকবে, মিনিমাম একটা অপশন থাকবে, যেটা হচ্ছে 2 এর উপরে পড়া যায় বা পড়তে হবে। ওকে, নট নেসেসারিলি যে একটা অপশন 2 থাকতেই হবে, এটা ইদার 2 একটা অপশন অর মোর। ওকে,
বাট যদি টুই থাকতো শুধুমাত্র একমাত্র অপশন, তাহলে দ্যাট উড বি কল্ড আ মাদ আসলি। মাদ ফারি হওয়ার জন্য একটা অপশন দুইয়ের উপরে থাকতেই হবে। ওকে, সো যে অপশনস গুলো এখানে পড়া যায় ডিফারেন্ট ডিফারেন্ট মাদের, এখানে আমরা খেয়াল করে দেখি এগুলো নোটিফাইড করা আছে: 4 5 6, 2 4 5, 4 5, 2 4 6, 2 4 6, 6 6। এগুলো সব মিনিমাম একটা অপশন হচ্ছে দুইয়ের উপরে থাকতেই হবে। দ্যাটস ওয়াই ইটস কল্ড মাদ ফারি, রাইট? এখন একটা ওয়ে হচ্ছে যে আমরা প্রত্যেকটা মাদ ফার এর সবগুলো জানি এন্ড যে কোনো একটা কিছু অ্যাপ্লাই করি, এটা ইট কুড বি ওয়ান ওয়ে, রাইট? বাট সবার ইজি করার জন্য আমি যেভাবে করতাম অ্যাকচুয়ালি, আমি যখন শিখছিলাম, যে আহ, এই সবগুলো আমরা দেখতে পাচ্ছি যে পার্মানেন্ট বা মাদ লাজিম, এই দুইটা 6, বাকি সবগুলো অ্যাকচুয়ালি একটা অপশন সবসময় 4 থাকবেই। তো আমরা যদি এই সবগুলোকে 4 দিয়ে পড়ি অ্যান্ড মাদ লাজিমটা ডিটেক্ট করি অ্যান্ড মাদ লাজিমটাকে 6 দিয়ে পড়ি, তাহলে আমাদের কখনোই ভুল হবে না মাদ ফারিক। ঠিক আছে, এই পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আবার একটু রিভিউ করছি যে পার্মানেন্ট মাদ লাজিম যেটা, সেটাকে আমরা যদি ডিটেক্ট করতে পারি এবং সেটাকে যদি আমরা 6 দিয়ে পড়ি, বাকি সব মাদ ফারই আমরা যদি 4 দিয়ে পড়ি, তাহলে আমাদের কখনোই কোনো ভুল হবে না। সো এটা সবচেয়ে কনভিনিয়েন্ট অপশন থাকে। সো আমরা আজকে এটাই দেখবো, যে আমরা পার্মানেন্ট মাদটাও বোঝার ট্রাই করব এবং বাকি মাদগুলো বোঝার ট্রাই করব। দুইটা ওয়ে আছে অবভিয়াসলি। একটা ওয়ে হচ্ছে যে খুবই সিম্পল, সেটা হচ্ছে যে জাস্ট কালার কোড গুলো দেখে বা হচ্ছে যে মাদের সাইন্স গুলো দেখে বোঝা যে হ্যাঁ এটা একটা মাদ পারি। অর আমরা হচ্ছে যেটা করতে পারি যে আমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে যে কিভাবে আসছে। তো আমরা দুইটাই করবো ইনশাল্লাহ খুব শর্টে, যেহেতু এটা রিভিউ ইনশাল্লাহ আজকে বেশি টাইম লাগবে না। আহ এর জন্য আমরা একটু পেসে যেতে থাকবো, কিন্তু কারো যদি কোনো সমস্যা হয়, কোনো জায়গায় বুঝতে না পারছেন, তাহলে ডেফিনেটলি লেট মি নো, সেই ক্ষেত্রে আমরা একটু স্লো ডাউন করবো। আচ্ছা, সো যে কোনো একটা মাদফার ই আছে। এখন আমরা যেটা বললাম মাদফার ই, সরি মাদ আসলি বা প্রাইমারি একটা মাদ প্রথমে থাকতে হবে, তারপরে যদি হামজা থাকে তাহলে এটা মাদফার ই হবে, অথবা হচ্ছে তারপরে যদি সুকুন থাকে তাহলে এটা হচ্ছে আমাদের মাদ আহ ফার ই হবে, রাইট? সো এখন আমাদের ডকুমেন্টসে আমরা চলে আসি আবারও। ধরলাম যে আমাদের এরকম একটা কিছু আছে, তাবাকে নিয়ে আসি আমরা। বাহ, অ্যারাবিক জায়গাটা একটু কঠিন হয় সিলেক্ট করা। আচ্ছা, তাবাকে আমরা এখানে নিয়ে আসলাম, বড় করি। সবাই কি দেখতে পাচ্ছেন তাবা? জি জি। গুড। এখন আমরা যেটা বলছিলাম যে তাবার পরে যদি হামজা থাকে, ধরেন হচ্ছে আমরা এরকম একটা হামজা নিয়ে আসলাম, শুধু হামজা ফাতহা, ওকে, তাহলেই এটা একটা মাদ পার ই হয়ে গেল। ওকে, যখন অলরেডি একটা মাদ, প্রাইমারি মাদ, মাদ আসলি এক্সিস্ট করছিল, নট নেসেসারিলি এটা এরকম হতে হবে যে ফাতহার পরে একটা বা, এটা এরকম হতে পারে যে আমাদের আহ কাসরার পরে আহ একটা আ নিয়ে আসলাম, হামজা নিয়ে আসলাম, এটাও হতে পারে। ওকে, হামজাটাও যে এরকম সবসময় আহ, হারাকা হতে হবে ফাতহা, সেটাও না, যে কোনো ফাতহা হতে পারে। বাট কনসেপ্ট হচ্ছে যে আমাদের অলরেডি একটা মাদ, প্রাইমারি মাদ, মাদ আসলি আছে। এইখানেও খেয়াল করে দেখেন, এইখানে একটা মাদ আসলি আছে, এরপরে একটা হামজা। বোঝা যাচ্ছে কি? এটুকু প্রাইমারি মাদ আছে, এরপরে আমাদের একটা হামজা, প্রাইমারি বোঝা মাদ, যাচ্ছে। জি এরপরে একটা হামজা আসলো। ওকে, যদি সেটা হয় জি তাহলে এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে এখন মাদ পার ইতে। পারি। ওকে, ইজ ইট ডিফিকাল্ট? জি এবং সেটা বোঝানোর জন্য আমরা এই সাইনটা নিয়ে আসলাম। ওকে, জি খুব সিম্পল না জিনিসটা? জি। জি জি জি। ওকে, এখন যেটা আমরা তো বলছিলাম, এটা এটা স্যার অ্যাটাচ মনে হয় নাকি বলছিলেন আগের যে এক্স্যাক্টলি আহ, এটা এটা। আচ্ছা 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 আচ্ছা।
তো যদি ভাইয়া যেটা বলছেন সেটা আমরা একটু গো থ্রু করবো ইনশাল্লাহ, বাট তার আগে অ্যাকচুয়ালি আমরা এইটুকু বুঝে যাই যে এইটুকু তো আমরা বুঝতে পারলাম, রাইট? যে যদি হামজা আসে মাঝফার পরে, তাহলে আমরা এটাকে সাইন দিয়ে চেঞ্জ করে দিলাম যাতে বোঝা যায় যে এটা মাঝফার, এক নম্বর। এবং এখন এটাকে কত দিয়ে পড়বো আমরা? 4 দিয়ে। 4 দিয়ে পড়বো, ভেরি গুড। কারণ হচ্ছে কি, যে সুকুনের যে পার্মানেন্ট সুকুনটা, সেই টেস্ট আমরা ডিসকাস করবো, সেটা কেবলমাত্র 6 দিয়ে পড়বো, বাকি সব মাঝফারই আমরা 4 দিয়ে পড়বো। ওকে, সো এইটা আমরা 4 জি দিয়ে পড়বো। এখন জি এইটার এই পার্টিকুলার হামজার জন্য সেটা দুইটা ধরন আমরা লেকচার 6 এ কভার করেছিলাম। সেই দুইটা ধরনটা হচ্ছে মুত্তাসিল এবং মুনফাসিল। নামগুলো মনে রাখার দরকার নেই, কনসেপ্ট তো তেমন একটা মনে রাখার দরকার নেই, অ্যাজ লং অ্যাজ আপনারা যখন পড়ছেন আপনারা ঠিকভাবে পড়তে পারেন, দ্যাটস ওকে। ওকে, সো মুত্তাসিল বা অ্যাটাচড হচ্ছে যখন একই ওয়ার্ডের মধ্যে এই জিনিসটা আসবে, হামজাটা আসবে। আর মুনফাসিল হচ্ছে যদি আমরা ডিফারেন্ট ওয়ার্ডের মধ্যে এই জিনিসটা আসে। তাহলে ধরেন হচ্ছে এখানে হামজা স্টিল থাকলো, কিন্তু আমি বললাম যে এখানে আমরা উতা নিয়ে আসলাম, এরকম তাবি উতা। এটা একটা ডিফারেন্ট ওয়ার্ড, এটা একটা ডিফারেন্ট ওয়ার্ড, কিন্তু স্টিল কি হলো খেয়াল করে দেখেন, এইটা সেম ওয়ার্ড, তাবার পরে হামজাটা, এই হামজাটা সেম ওয়ার্ডের মধ্যে। আর তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে এখন অ্যাটাচ। এটাকে আমরা বলি হচ্ছে অ্যাটাচ। আর এইটা হয়ে যাবে হচ্ছে, সরি বেয়ার উইথ মি, একটা লেফট একটা রাইট, সো একটু কিছু প্রবলেম হয় আর কি। ওকে, সো এটা হচ্ছে অ্যাটাচ বিকজ হামজাটা হচ্ছে সেম ওয়ার্ডে। এইটা ডিটাচ বিকজ উটা একটা সেপারেট ওয়ার্ড ছিল, তাবি একটা সেপারেট ওয়ার্ড ছিল, দুইটা পাশাপাশি আসলো। এইটার দি এন্ডে মাদ আসলি ছিল, কিন্তু তার পরেরটা যেহেতু হামজা, এর জন্য এখন মাদ ফারিক হয়ে গেল। সো এটাকে ডিটাচ বলছি বিকজ একটা সেপারেট ওয়ার্ডে, রাইট? এখন এইটাকে কত দিয়ে পড়বো? এটা 4। 4। 4, ভেরি গুড। এইটাকে কত দিয়ে পড়বো? এটাও 4। 4 হবে। এটা 4, আচ্ছা। রাইট? কারণ যে কোনো মাদ ফারি আমরা বলছিলাম মাদ লাজিম, যেটা সুকুনের জন্য পার্মানেন্ট, সেটা বাদ দিয়ে সবগুলোকে 4 দিয়ে পড়বো, রাইট? এখন জি একটা জিনিস করি আমরা, সেটা হচ্ছে এইটাকে নিয়ে আসলাম, কিন্তু আমরা এখন ওয়াকফ করব, sorry, ওয়াকফ করব এই জায়গাটায়, এটার পরে থামবো। ওকে, 2। তাহলে আমরা কিভাবে পড়বো এটা? 2। 2। কেন 2 পড়বো? 2 কারণ করবো। এখানে এন্ড অফ ইয়ার তো। হামজা নেই, হামজা নেই। এক্স্যাক্ট, যেহেতু আমরা থেমে গেছি, তার মানে হচ্ছে যে আমরা এটাকে দেখি নেই, রাইট? এই হুম। পার্টটাকে আমরা দেখি নেই, হুম, এর জন্য আমরা এখন হচ্ছে, যদিও এখানে সাইন আছে, আমরা হচ্ছে এটা পড়বো হচ্ছে 2 দিয়ে। এটা 4 অ্যালাউড না কোনোভাবেই। যদি এখানে কন্টিনিউ করি তাহলে 4 হবে। যদি কন্টিনিউ করি তাহলে অবভিয়াসলি 4, এখানে রাইট? ফুল স্টপ আছে কিন্তু তো, যদি তাই না? কন্টিনিউ না করি তাহলে হচ্ছে যে আমাদের স্টপ করলে অবভিয়াসলি আমাদের সবসময় 2 দিয়ে করতে হবে। 5 মিনিট ওরকম, আচ্ছা 3 মিনিট। আচ্ছা, সো এইটুকু ক্লিয়ার ইনশাআল্লাহ? ইয়েস। সবাই বুঝতে পারছি ইনশাআল্লাহ? গুড। এখন ভাইয়া একটা জিনিস একটু এক্সপ্লেন করবেন যে মানে এখানে যে থামছি এটা আরিজিয়াল সুকুন হচ্ছে না কেন ভাই? হ্যাঁ আরিজিয়াল হ্যাঁ, সুকুনের আইডেল লজিকটা সুকুনে অ্যাপ্লাই। একটু পরে আসি ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা আইডেল আচ্ছা সুকুনটা একটু পরে আসি, আপাতত এটা ইনশাআল্লাহ ক্লিয়ার করে। গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, এটা আমরা আইডেল সুকুনটা একটু পরে করছি। ওকে আইডেল ওকে সুকুনটাতেই আমার মনে হয় যে বেশি ঝামেলা, এই জন্য ওটা আমি লাস্টের জন্য রাখবো, বাকিগুলো সব ক্লারিফাই করে। আচ্ছা, আচ্ছা ওকে। এখন আহ এইটা তাহলে সবার ইনশাআল্লাহ খুব ইজিলি
সবাই ধরতে পারছি, রাইট? এখন আমরা আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে যে আমরা আহ এই জিনিসটাকে নিয়ে আসলাম, কিন্তু এখন যেটা বলবো সেটা হচ্ছে যে তাবার পরে আমরা হামজা থাকবে না। তাবার পরে আমরা খেয়াল করে দেখি কি বলেছিলাম, যে যদি আমাদের আহ সুকুন থাকে তাহলে আমাদের আরেকটা টাইপের মাঝহার ই হতে পারে, রাইট? রাইট। জি জি যদি আমাদের প্রাইমারি মাদের পরে একটা সুকুন থাকে তাহলে সুকুন থাকে। সেটা অ্যাকচুয়ালি মাঝহার ই হবে, রাইট? সেইটা দুই ধরনের হতে পারে, একটা টেম্পোরারি, একটা হচ্ছে পার্মানেন্ট। সো পার্মানেন্টটা নিয়ে আমরা একটু আলোচনা করি, টেম্পোরারিতে একটু পরে যাচ্ছি। ওকে। সো ধরেন হচ্ছে আমাদের ওয়ার্কটা এরকম। সো আমাদের তাবা ছিল, আমরা এটা বাদ দিয়ে দিলাম, কালারটাও চেঞ্জ করে দিলাম আপাতত। আমাদের এইটা কি হ্যাঁ, স্ক্রিনটা চেঞ্জ মাদ করতে হবে। আসলি না? ও সরি, আমরা ডকুমেন্ট দেখতেছি। জাযাকুমুল্লাহ। এটা মাদ আসলি না? তারপর বাটা মাদ জি আসলি। ওকে। সো প্রাইমারি মাদ আছে জি দুই, দুই দুই পড়ি আমরা। এরপরে যদি একটা সুকুন আসে, তো সুকুন কিভাবে আসতে পারে খেয়াল করেন, যে একটা ওয়ে হচ্ছে সুকুন আসার, যে আমরা লিটারালি একটা সুকুন দেখতে পাচ্ছি। আর আরেকটা ওয়ে হচ্ছে কি, যে আমাদের যদি সাদ্দা থাকে, রাইট? কারণ সাদ্দা আমরা জানি, সাদ্দার মানে হচ্ছে যে আমাদের একটা সুকুনে আরেকটা হচ্ছে যে আম, ইয়াতে হারাকা সহ। ফর এক্সাম্পল, যদি আমরা বলি আহ, তা, তারপরে ধরেন বা নিয়ে আসি, বা এর উপরে সাদ্দা দিই, তাব্বা যদি বলি, তাহলে এইটা অ্যাকচুয়ালি আমরা এইভাবে ভাবতে পারি যে দিস ইজ ইকুয়াল টু তাব, আহ, বা সুকুনের যেখানে, তারপরে আরেকটা বা, রাইট? তার মানে এখানে একটা সুকুন আছে, তাই না? হুম হুম, জি। সো তার মানে আমরা এরপরে যদি একটা সুকুন নিয়ে আসতে চাই তাহলে সাদ্দা দিয়ে নিতে পারি, অথবা হচ্ছে যে একটা নর্মাল সুকুন আমরা দিতে পারি। সো ধরেন হচ্ছে যে আমি একটা আহ আমরা নুন করিনি না, আমরা শুধুমাত্র তা বা আর র করেছি। আচ্ছা, র নিয়ে আসি। ধরেন হচ্ছে যে আমি একটা র কে নিয়ে আসলাম, ঠিক আছে? এরপরে আরেকটা তা নিয়ে আসলাম। So, এখন একটা সুকুন চলে আসলো না এখানে, মাদ ফার এর পরে, সরি মাদ আসলির পরে, জি রাইট? সো জি উইদিন দ্য সেম ওয়ার্ড যদি এরকম হয় যে একটা মাদ আসলির পরে একটা সুকুন আসে, পার্মানেন্ট সুকুন আসে। পার্মানেন্ট সুকুন মানে হচ্ছে কি, যে এন্ড অফ দি, টেম্পোরারি সুকুন কাকে বলি, এন্ড অফ দি, যেখানে ওয়ার্ক করি আমরা, সেইখানে যখন আমরা ফোর্সফুলি হারাকাটা চেঞ্জ করে সুকুন বসা দিই, সেটাকে আমরা টেম্পোরারি বলি। বাট যদি আমাদের লাস্টটার লাস্ট লাস্ট হরফের মধ্যে না থাকে, ভিতরে থাকে কোনো জায়গায় সুকুনটা, তাহলে সেটা পার্মানেন্ট। বিকজ হচ্ছে কি, যে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, সেটা সব সময় আছে, আমরা কন্টিনিউ করলেও থাকবে, আবার ওয়াকফ করলেও থাকবে। সো যদি লাস্ট হরফের মধ্যে কোনো সুকুন না থাকে, তার আগের গুলোতে সুকুন থাকে যে কোনো একটায়, সাদ্দা বা সুকুন, আফটার একটা মাদ আসলি, তাহলে সেটাকে আমরা পার্মানেন্ট সুকুন বলবো। আবার একটু ক্ল্যারিফাই করি। ওকে। যদি লাস্ট হরফ, উইদিন দা ওয়ার্ড আমরা দেখছি এখন, লাস্ট হরফটা বাদ দিয়ে, লাস্ট হরফটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা জানি লাস্ট হরফটা ইউজুয়ালি, ধরেন শুধু ভার্বের ক্ষেত্রে, আহ, আমারের ক্ষেত্রে এটা শুধুমাত্র সুকুন হতে পারে, বাট আমার ছাড়া অ্যাকচুয়ালি সুকুন হতে পারে না। যদি ইয়া থাকে, যে আমাদের অবভিয়াসলি একটা হারাকা থাকতে হয় ইউজুয়ালি, রাইট? বা সেটা যদি ইয়া না থাকে, ইয়া ওয়াও এগুলো না থাকে আর কি, জলফ লেখা না থাকে, অত ডিটেলে আমাদের যাওয়ার দরকার নেই। আমরা খালি এটুকু খেয়াল করবো যে লাস্ট হরফটার আগে যে কোনো হরফে, উইদিন দ্য সেম ওয়ার্ড, যদি আমাদের একটা সুকুন থাকে ফলোড বাই একটা মাদ আসলি, তাহলে এটাকে, মাদ ফার ই হলো কারণ মাদ আসলি পরে সুকুন, রাইট? তখন এটাকে আমরা বলবো হচ্ছে পার্মানেন্ট
আহ সুকুন, পার্মানেন্ট মাদ ফারই ডিউ টু সুকুন, বা হচ্ছে মাদ লাজিম। ওকে, মাদ লাজিম নামটা যদি মনে রাখতে পারেন তাহলে খুব ভালো, কারণ মাদ লাজিমটাই একমাত্র ছয়, এটাই হায়েস্ট আমাদের পুরা তাজউইদের ক্ষেত্রে, এটা হায়েস্ট মাদ। সো এইটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে আমরা কত দিয়ে পড়তে হবে। আমরা একটু আবার মাদ লাজিমের শীটটায় যাই, মাদ ফারই শীটটায়। তো যখন পার্মানেন্ট, তখন আমাদের একমাত্র অপশন হচ্ছে ছয়। ওকে, এখন কেন মুসাক্কাল আর মুখাফফ, কেন হেভি আর হালকা? হেভি হবে হচ্ছে যখন আমাদের একটা সাদ্দা থাকবে। তার মানে ঠিক এরকম একটা জিনিস আমি নিয়ে আসি। যদি হচ্ছে আমরা এইটাকে করি, ধরেন বললাম, তাহলে কি হলো খেয়াল করে দেখি, যে আবার একটা মাদ আসলির পরে সাদ্দা আসলো। এইটার মধ্যে যেহেতু সুকুন ছিল, তাহলে আমরা এটা অ্যাকচুয়ালি মাদ লাজিম হয়ে গেল স্টিল। হ্যাঁ কাজী, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাই আসসালাম। এখানে ঠিক একটা প্রশ্ন আছে, মানে আছে। এখন এই যে এটা যে তাবার রুতা, এখন এই তায়ের পরে যদি আরেকটা যদি আরেকটা যদি হরফ থাকে যে কাফ, মানে এটা 4 ওয়ার্ডে না হয় যদি 5 ওয়ার্ডের হয়, তাহলেও কি এটা সেম জিনিস অ্যাপ্লাই গুড, হবে? ভেরি গুড কোয়েশ্চেন, এক্স্যাক্টলি সেম জিনিস অ্যাপ্লাই হবে। সো ধরলাম হচ্ছে এরকম যদি থাকে, জাস্ট অ্যাজ লং অ্যাজ তোমার উইদিন দ্য সেম ওয়ার্ড লাস্টটা না হয়ে তার আগে যে কোনো একটা জায়গায় আমাদের মাদ আসলির পরে একটা যদি সাদ্দা অথবা সুকুন থাকে, তাহলে এটা হয়ে যাবে মাদ লাজিম। এই পার্টটা সবাই ক্লারিফাই? জি, হেভি আর কি, মাদ লাজিম হেভি। যদি সাদ্দা থাকে তাহলে মাদ লাজিম হেভি, আর যদি সুকুন থাকে শুধুমাত্র তাহলে মাদ লাজিম হালকা। ওকে, জি জি। আমি আবারও জিজ্ঞেস করি, কারো কি এই কনসেপ্টটায় কোনো প্রবলেম আছে? কারণ এটা রিপিটেডলি আসতে থাকবে, এইটা না বুঝলে আমরা অ্যাকচুয়ালি আইসোলেট করতে পারবো না মাদ লাজিমকে। যদি মাদ লাজিমকে আইসোলেট না করতে পারি তাহলে আমরা বুঝবো না কোনটা ছয় পড়তে হবে কোনটা চার পড়তে হবে। সো দিস হ্যাঁ, ইজ হালকা ইম্পর্টেন্ট। হেভি মানে কি, মানে ব্যাপারটা হালকা কি? হচ্ছে যে যখন আমাদের এখানে জাস্ট সুকুন, রাইট, র সুকুনের, রাইট। কি? সো যখন আমাদের মাদ আসলির পরে একটা সুকুন থাকছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে মাদ লাজিম লাইট। ওকে, ওকে। আর যখন স্যার সাদ্দা, একটু কাইন্ডলি পড়বেন কি আপনি, মানে এটা তা বা হ্যাঁ এই হ্যাঁ যে অফকোর্স আমি পড়বো, আপাতত আই জাস্ট ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। ঠিক আছে, সো এইটা কি বোঝা যাচ্ছে যে এইটা মাদ ফারই আর এটা মাদ, সরি এটা মাদ লাজিম হালকা, এটা হেভি, কনসেপ্টটা কি বোঝা গেল? হ্যাঁ, কিন্তু দুইটাতেই 6 টান থাকবে। দু থেকে ছয়টা থাকবে, হুম। ডিফারেন্সটা আমরা বলবো, বাট আপাতত এইটুকু করে বোঝা গেছে যে জি আহ, জি। যে জি। এইটা হালকা এটা হেভি। ওকে, এখন যেহেতু এটা মাদ ফারই হলো, আমরা হচ্ছে এটার, আমরা সাইনটা একটু চেঞ্জ করে দিলাম, সরি সাইনটা একটু চেঞ্জ করে দিলাম, সো দ্যাট আমরা বুঝি যে এটা একটা মাদ ফারই, রাইট। তো আমরা এটাকে চেঞ্জ করে আবার মাদ ফারই যেরকম রেড কালার হয়, যেহেতু এটা মাদ লাজিম, এটা অ্যাকচুয়ালি ডার্ক রেড হবে, কিন্তু ইউজুয়ালি আমার মতো চোখ ডিস্টিংগুইশ করতে পারে না যে কোনটা হেভি রেডটা একটু বেশি ডার্ক, কোনটা কম। সো আমি রিলাই করি অ্যাকচুয়ালি যে এরপরে এরকম একটা সাইনের পরে আমাদের ইয়া আছে কিনা, যে আহ সাদ্দা বা সুকুন আছে কিনা। ওকে, সো যেটা দেখলাম যে আমরা তাহলে কি ডিটেক্ট করব, যে এরকমের পরে যখন এরকম মাদ ফার ই সাইনের পরে আমাদের ইদার সুকুন অথবা সাদ্দা থাকবে ফলোড বাই ইট, তখন আমরা জানি দিস ইজ মাদ লাজিম, এটা ছয় পড়তেই হবে। এই জিনিসটা ক্লিয়ার? যখন হুম। এরকম একটা সাইনের পরে সুকুন থাকবে বা সাদ্দা থাকবে, তখন এটাকে ছয় পড়তে হবে। ওকে, দ্যাটস মাদ লাজিম। বাকি যে কোনো এইটা যখন সাইন দেখবো আমরা পড়বো হচ্ছে চার, ওয়ের সেফ। ওকে, পারফেক্ট। আরো জি পাঁচবার এই পার্টটা রিপিট করবো, বাট আই ওয়ান্ট এভরিওয়ান টু আন্ডারস্ট্যান্ড, বিকজ আমি কিন্তু একটু পরে কোরআনে ইনশাআল্লাহ ওপেন আপ করবো, সবাইকে জিজ্ঞেস করবো এটা কত হবে, এটা কত হবে, এটা কত হবে। ওকে,
সো আমি চাই যে সবাই যাতে আমরা এই ক্লাসটা বুঝি কমপ্লিটলি। ওকে, হুম। জি। কারণ ইটস এ রিভিউ, আমাদের একটি এক্সট্রা ক্লাস লাগলো জাস্ট বিকজ হচ্ছে যে আমরা এই কনসেপ্টটা এখনো খুব ভালোভাবে ক্লিয়ার না। সো এরপরে আর ইনশাআল্লাহ উই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক টু দিস, রাইট? তো আবারও বলে দিচ্ছি লাস্ট টাইমের জন্য, ওকে, বাট ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেন আস্ক মি সো দ্যাট আমি অ্যান্সার করতে পারি। বাট জাস্ট দিস পার্ট অ্যালোন যদি বুঝেন, তারপরে আমি ডিসক্রাইব করবো কিভাবে পড়তে হবে, শুনতে কেমন লাগে, ডিফারেন্স কি, এগুলো আমি ডেফিনেটলি এক্সপ্লেন করবো। বাট ফার্স্টে আমি চাচ্ছি যে আপনারা বুঝবেন যে মাদ লাজিম কোনটা, যখন আমাদের উইদিন দ্য সেম ওয়ার্ড লাস্ট হরফটা বাদ দিয়ে তার আগে যে কোনো জায়গায় আমাদের একটা সুকুন অথবা সাদ্দা আছে, তার আগে, এক্স্যাক্টলি আগে, তার বেশি আগে হতে পারবে না। যদি এই এই তাতে থাকতো তাহলে হতো না, কারণ তার পরপরই আমাদের সুকুন থাকতে হবে, সেটা নেই, রাইট? সো তার ইমিডিয়েটলি আগে, তার মানে এই সাদ্দাটা ইমিডিয়েটলি আগে আমরা দেখছি এইখানে একটা মাদ আসলি আছে, এইখানে সুকুনটার আগেও আমরা দেখতে পাচ্ছি একটা মাদ আসলি আছে। তখন এটাকে আমরা বলবো হচ্ছে মাদ লাজিম, এবং এটাকে পড়বো 6 দিয়ে। বাকি সব এই সাইন যতগুলো দেখবো আমরা সবসময় 4 দিয়ে পড়বো। ক্লিয়ার? আরো একবার রিপিট করবো, কারো কি রিপিট করা লাগবে? প্লিজ ফিল ফ্রি। But here, Siam, that we are talking about the 4 or 6. But here, that the heavy or light, does it come with connecting with these two? No. না, হেভি লাইটের একটা ডিফারেন্স আছে, সেটা আমি বলবো, বাট দুইটারই Okay. মাদ হবে হচ্ছে 6। Okay. আচ্ছা, সো স্যার যেহেতু এটা কোয়েশ্চেন করলে এটাই যাই, বাকি সবাই আমি ধরে নিচ্ছি যে ইনশাল্লাহ সবাই আপনারা বুঝে গেছেন যে এটা 6 বা 4 এটা দিয়ে পড়তে হবে, রাইট? কোনটা 6 কোনটা 4। সো আপাতত আমরা যেহেতু দেখলাম যে এগুলো হচ্ছে মাদ লাজিম, আমরা সবগুলো হচ্ছে 6 দিয়ে পড়বো, এই দুইটাই, রাইট? এইটুকু আমরা সবাই বুঝে গেলাম। ওকে, এখন এই ভেরিয়েশনটা যে আমাদের একটা ওয়ার্ডের মধ্যে পার্মানেন্ট সুকুনের আগে, যেটা শুধু সুকুন সাদ্দা না, পার্মানেন্ট সুকুনের আগে মাদ আসলি আছে, পুরা কোরআনের মধ্যে একটা ওয়ার্ড আসছে, আমি যদি ভুল না করি সেটা একবারই আসছে, সেটা হচ্ছে আল আন। ওকে, আনা এরকম আসে একটা। ওকে, সো সেই ওয়ার্ডটার জন্য শুধুমাত্র একবার আসছে পুরা কোরআনের মধ্যে। মেবি এটা 2-3 বার রিপিটেড হতে পারে, বাট একটা ওয়ার্ডের জন্য হয়তো 3 বার আসতে পারে ম্যাক্স, কিন্তু পুরা কোরআনে এটা 1 থেকে 3 বারের উপরে আসে নাই। ওকে, সো এই ভ্যারিয়েশনটা আপনারা পুরা কোরআনে জাস্ট এরকম 1 থেকে 3 বারের মধ্যেই পাবেন, কিন্তু এই ভ্যারিয়েশনটা ইটস কোয়াইট কমন। ওকে, সো আমরা এই ভ্যারিয়েশনটাই একটু ভালোভাবে খেয়াল করি যে আমরা কমপ্লিটলি বুঝতে পারলাম কিনা। এই ভ্যারিয়েশনটা কি, যে আমাদের একটা উইদিন দ্য সেম ওয়ার্ড একটা পার্মানেন্ট সাদ্দা লাস্ট ওয়ার্ডের মধ্যে না, লাস্ট হরফের মধ্যে না, লাস্ট হরফের আগে একটা পার্মানেন্ট সাদ্দা, রাইট? এই সাদ্দাটাকে বাদ দিতে পারতেছি না, এটাকে চেঞ্জ করতে পারতেছি না। এই সাদ্দার জাস্ট আগে একটা মাদ আসলি ছিল। আমাদের এত কিছু ভাবতে হবে না, মাদ আসলি ছিল, পার্মানেন্ট, এই সেই, আমরা শুধুমাত্র দেখবো কি এই সাইনের পরপরই একটা সাদ্দা আছে, ভাই একটা তাহলে কোশ্চেন আমরা ছিল। জানবো এটা মাদ আসলি। হ্যাঁ, নিয়াজ। ভাই একটা কোশ্চেন ছিল, দুটো কোশ্চেন আসলে। হ্যাঁ, আপনার ধরেন উপরে একটা দেখেন, যে আপনার এখানে যদি আপনার শেষ হয়ে যায়, এটাকে আমরা 6 পড়বো নাকি 2 পড়বো? যে র এর পর যদি শেষ হয়ে যায়। যে তাতে সুকুন হয়ে যায়, মানে না যদি শেষ হয়ে যায় তাহলে তাতে সুকুন দিচ্ছি, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। না না, তা ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, তারপর আচ্ছা, তাহলে নর্মালি এটা 4, আর ডিপেন্ডিং অন ইয়া আর শ্রদ্ধা, না, 6, এখানে যে অলওয়েজ 6, 6। এটা অলওয়েজ 6। আমরা স্টপ করি, কন্টিনিউ করি, ইটস অলওয়েজ 6। ও, তো স্টপ কেন বলতে চাচ্ছেন? স্টপ যদি করি তাহলে আমরা কি 2 করে স্টপ করব নাকি কন্টিনিউ 6 হ্যাঁ, করে স্টপ করব? সো যদি আমরা স্টপ করি তাহলে হচ্ছে কি, স্টপ সাইনটা আমার কোথায় আসছে খেয়াল করি, যে আমাদের স্টপ করতে হবে এন্ড অফ দ্য ওয়ার্ড, যেটা আমরা জানি, তাই না? হ্যাঁ আমরা অবশ্যই। মিডল অফ দ্য ওয়ার্ডে করতে পারি না। তো এটাকে যদি স্টপ করি তাহলে তা সুকুন হয়ে গেল, রাইট? বুঝতে স্টিল পারলাম আমাদের তাহলে। তা সুকুন হলেও এইটার কিন্তু কোনো চেঞ্জ নেই, না দ্যাটস না হোয়াই না ইটস না কল্ড না না। পার্মানেন্ট সুকুন। ভাই, তো মিডল আমি একটা কনসেপ্ট, আমি তো আগে একটু পড়া শিখছিলাম কোরআন। আপনার কনসেপ্ট হচ্ছে যদি মাঝখানে স্টপ করি, ইউ হ্যাভ টু স্টার্ট আ বিট পিছের থেকে, তাই না?
এটা হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ এই কনসেপ্টটাকে আমি যদি মাঝখানে ধরেন আমি তা বা এখানে যদি স্টপ করে ফেলি আমি তবে আবার না, you শুরুতে cannot do আবার that because you cannot stop middle of the word. You can stop middle of the ayah, but you cannot stop middle of the word. Okay? For ওকে example, হ্যাঁ, যে middle of the word আমরা stop করতে পারবো না। Okay? আইসি ওয়াক্ফের আইসি নিয়ম আইসি হচ্ছে যে ওয়ার্ডটা ফিনিশ করতে হবে। ওকে আই ডিডন্ট নো দ্যাট ওকে থ্যাংক ইউ দ্যাট হ্যাঁ, ক্লিয়ারস এভরিথিং আপ থ্যাংক ইউ ওকে পারফেক্ট। হ্যাঁ, আচ্ছা। Uh, you said you have two ভাইয়া questions. সরি এটা কি আরেকবার আরেকটা, একটু বলবা? হ্যাঁ, sure এটা ভাই, যে মিডল মিডল অফ দ্য ওয়ার্ড এটা আমি বুঝতে ক্লিয়ার না। no problem ভাই। So আমরা ওয়াকফের যে জেনারিক কিছু রুল আছে, ফার্স্ট রুলই হচ্ছে যে আমরা মিডল অফ দ্য ওয়ার্ডে স্টপ করতে পারবো না। ওকে, উই অলওয়েজ হ্যাভ টু স্টপ অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড। ওকে, সো ফর এক্সাম্পল আমরা যদি এখানে নিয়ে আসি, আমরা যদি এইটার মধ্যে লেটস সে আমরা স্টপ করতে চাই এখানে, ওকে, তাহলে আমরা খলাকনা এইটাই এন্ড করলাম। কিন্তু কেউ যদি মাঝে স্টপ করতে চায়, খলাতে এন্ড করতে চায়, সেটা অ্যাকচুয়ালি পারমিসিবল না। You have to finish لقد خلقنا. ও Okay? ওকে 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 বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। ইনসানের এন্ডে যদি শেষ করতে চাই তাহলে কেউ ইন বলে থেমে যেতে পারবো না। ইউ হ্যাভ টু ফিনিশ ইনসান। ওকে, এইটুকুতে শেষ করতে হবে, তার মানে ওয়ার্ডটা ফিনিশ করতে হবে, মিডল অফ দ্য ওয়ার্ড অ্যাকচুয়ালি করা যায় না। ওকে, স্যার আমার তো একটু একটা হ্যাঁ কুইক কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ সে ফর এক্সাম্পল আমি এই মানে সেন্টেন্সের আয়াতের মাঝখানে ওয়ার্ডের মাঝখানে আমি নর্মালি সে লাকাদ খালাকনাল ইনসান এটা বলে শেষ করলাম। এখন হ্যাঁ। মানে আমার হয়তো ব্রিথ শেষ হয়ে গেছে, দম শেষ হয়ে গেছে, আমি হুম, শেষ হুম, করলাম। এখন আমি যখন হুম, আবার শুরু করব কিরাতটা, কোথা থেকে শুরু হুম। করব? এইটা অ্যাকচুয়ালি ওয়াকফের একটা বিশাল ডিসকাশন। এটা ইটস ওয়ান ওকে, অফ দ্য এটা মোস্ট, বোধহয় সামনে আসবে তাহলে ইনশাল্লাহ। এটা ইনশাল্লাহ আসবে, কিন্তু স্টিল এই লেভেলের জন্য এটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি ফিটিং না। কারণ ওকে। অ্যাকচুয়ালি যেটা করতে হয়, আমি জাস্ট ব্রিফলি অ্যান্সার করে ফেলি, যে অ্যাকচুয়ালি যেটা করতে হয়, ইউ ক্যানট স্টপ অ্যাট এ টাইম, যেটা হচ্ছে যে এমন হবে যে ওয়ার্ডের মিনিং, মানে যে পর্যন্ত পড়া হলো সেইটুকুর একটা ইনকমপ্লিট মিনিং থাকলো। ওকে, যে বা হচ্ছে এমন মিনিং থাকলো যেটা পুরা আয়াতের জিনিসটা উল্টা করে দিতে পারে। ফর এক্সাম্পল হচ্ছে যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাকে আমি পাঠাই নাই এক্সেপ্ট অ্যাজ আ মেসেঞ্জার। ওকে, বাট কেউ যদি এখানে থামায় যে তোমাকে আমি পাঠাই নাই, তাহলে এটা পারমিসিবল না, রাইট? কারণ তোমার অ্যাকসেপ্ট পর্যন্ত অ্যাটলিস্ট যেতে হবে। ওকে, আবার যদি হচ্ছে যে যেখান থেকে স্টার্ট করব সেটাও এমন ভাবে আসতে হবে যাতে হচ্ছে যে ইট হ্যাজ এ মিনিং। ওকে, যে মিনিংটা চেঞ্জ না হয়ে যায়। তো এইটা একটা বিগ ডিসকাশন, এবং এইটা অ্যাকচুয়ালি যারা খুব ভালো আহ, ইয়া করতে পারে, তাজউইদে মোটামুটি লেটস যে মিনিমাম 10 বার হয়তো কোরআন খতম দিয়ে দিয়েছেন দেয়ার ইন দ্য নেক্সট ফেজ, তাদের জন্য তখন এই ডিসকাশনটা মোর ফিটিং। ওকে, বাট আমরা স্টিল আলোচনা করবো সো দ্যাট ওয়ান্স ইউর ইন দ্যাট ফেজ তখন তুমি জানো যে হোয়াট উই হ্যাভ টু ডু। বাট খুবই হালকা আলোচনা করবো, কারণ এখন করলেও এগুলো ভুলে যাওয়া। And this is the concept actually. For us, alhamdulillah, যেহেতু we're beginners, alhamdulillah, we have this flexibility যে আমাদের যদি থেমে যেতে হয় কোনো জায়গায়, এটা পারমিসিবল যে আমরা শুধুমাত্র তার সেই ওয়ার্ডটা বা তার আগের ওয়ার্ড থেকে শুরু করবো। দ্যাটস ইট। ওকে, সো আমরা এটাই ফলো করবো এখন থেকে, যে কোনো জায়গায় ওয়ার্ডে থেমে গেলে আমরা শুধু সেই ওয়ার্ডটা বা তার আগের ওয়ার্ড থেকে নিব। ওকে, কেউ যদি বুঝতে পারি কোন জায়গা থেকে স্টার্ট করতে হবে, গুড, আদারওয়াইজ উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট ইনশাআল্লাহ। ওকে পারফেক্ট থ্যাংক ইউ আচ্ছা, তাহলে আমরা আসি হচ্ছে আবার এই জায়গাটা ইনশাআল্লাহ। এখন এইটা রিলেটেড কি আর কোনো কোয়েশ্চেন্স আছে? না বা আপনার স্ক্রিনটা চেঞ্জ হয় না মনে হয় সরি, জাযাকুমুল্লাহ। এইটা রিলেটেড কি আর কোনো কোয়েশ্চেন্স আছে? আমার নাই গুড। ভাই এইটা রিলেটেড কোয়েশ্চেন নাই, কিন্তু একদম একটু শুরুর দিকে একটা কোয়েশ্চেন আছে, খুবই সিলি কোয়েশ্চেন, সরি টু আস্ক। প্রবলেম। আমি যদি একটু উপরে যাই ভাইয়া, যেটা অ্যাটাচড আছে আর কি, অ্যাটাচড যেটা আর কি, এইখানে ভাইয়া আমরা কি পড়বো, মানে লাইক তাবা, তারপর কি আলাদা করে পড়বো? আলাদা করে পড়তে হবে, হ্যাঁ। সো আমরা চার এখানে করবো, তাবা, সো চার আট, যাতে আটটা সিমিলারলি বোঝা যায়, যেটা আমরা বারবার বলি যে ওয়ান অফ দ্য মেইন পারপাস তাজবিদের, যে কোনো হরফ ইভেন যখন আমরা পড়ছি
সেটা ভার্বালি আমাদের যখন ওরালি আমরা পড়ছি, দেখে দেখে না, রিটেন কোনো জায়গায় নেই, ওরালি ট্রান্সমিটেড যাতে হওয়ার সময় ঠিক থাকে, এর জন্য কোনো হরফ বাদ যেতে পারবে না, কোনো এক্সট্রা হরফ আসতে পারবে না, রাইট? সো রাইট। এই আটা যাতে বোঝা যায় কমপ্লিটলি, এর জন্য আমাদের একটু তাবা, এটা 4 করে একটু পজ দিয়ে তারপর আটা করতে হবে। ওকে, ভাই তো আরেকটা এরকম সিলি কোয়েশ্চেন, তাবা। হ্যাঁ, আরেকটা সিলি কোয়েশ্চেন, এটার জায়গায় যদি আলিফ থাকতো সেম রেজাল্ট? আলিফ অ্যাকচুয়ালি আমরা লেকচার 5-এ পড়েছিলাম যে আলিফটা অ্যাকচুয়ালি শুধুমাত্র ইউজড হয় মাদের জন্য। ওকে, যদি হরফ থাকে বা সুকুন থাকে তাহলে সেটাকে আমরা হামজা দিয়ে পড়ি যাতে ডিস্টিংগুইশ করা যায়। তো এর জন্য ওকে, কখনোই আলিফ আই সি। থাকবে না অনেকটা। ওকে, আই সি। ইনফ্যাক্ট এইখানে আলিফ ছিল বলে এটাকে চেঞ্জ করা হয়েছে হামজা দিয়ে, যাতে উই আন্ডারস্ট্যান্ড, নন আরবরা যাতে আন্ডারস্ট্যান্ড করতে পারে। হারুন স্যার কোয়েশ্চেন ছিল? Yeah. Siam, if we finish the র র সুকুন যদি শেষ করি তাহলে কি 6 কাউন্ট হবে? র সুকুন যদি শেষ করি, আমরা কোন জায়গায় ভাইয়া? কোন জায়গায়? নিচে, like here, এইখানে? তাবারতা, correct? And the র সুকুন দিয়ে শেষ করে তা যদি না থাকে, এটাও কি 6 কাউন্টই হবে? হ্যাঁ, যদি আপনার এরকম অ্যাকচুয়ালি কোরআনে এরকম নাই, কিন্তু আই গেট ইউর কোয়েশ্চেন। যদি এইখানে লাস্টে এন্ডে সুকুন থাকতো তাহলে অ্যাকচুয়ালি সুকুন তখন হতো যে যদি পার্মানেন্ট সুকুন থাকতো, যে হ্যাঁ, তাহলে অলরেডি কি 4 কাউন্ট হবে? অ্যাকচুয়ালি এটা হয় না, কারণ নাউনের সবসময় এরাব দিয়ে শেষ হতে হয়। সো ফাথা কাথা এগুলো থাকতে হয়। শুধুমাত্র যেটা আমার বলে যে ভার্ব একটা, ভার্ব কমান্ড যেটা, সেটা অ্যাকচুয়ালি সুকুন দিয়ে শেষ হয়, কিন্তু তার আগে কখনোই এরকম মাদ ইয়া থাকে না, মাদ Okay, ই great. থাকে না, Got it. Got it. সরি মাদ আসলি থাকে না। হ্যাঁ। Thank you. Thank you. আহ, এখন তাহলে এইটা রিলেটেড যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা একটুখানি ডিফারেন্সটা বলে ফেলি যে 6 হওয়ার পরও কেন আমরা হচ্ছে যে দুইটা একটু ডিফারেন্ট টাইপ করলাম। সো মেইন রিজন হচ্ছে দুইটা টাইপের, যে আমরা যাতে স্পষ্টভাবে বুঝতে পারি এই টাইপটা হেভিটা, এর জন্য এই সময় একটা নাম্বার দিতে হয়। ওকে, এটা দেওয়া এক্স্যাক্টলি মাস্ট এরকম বলবো না, তাজউইদের পার্সপেক্টিভে মাস্ট, কিন্তু এটা না দিলে একদম ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। ইউজুয়ালি সেই কেসটা হয় না, বাট তাজউইদের পার্সপেক্টিভে ইটস এ মাস্ট। আহকাম বলে এগুলোকে মেজরিটি টাইমে, যে এগুলো ইউ হ্যাভ টু ফলো দ্য রুল ইন টার্মস অফ তাজউইদ। কিন্তু যদি আমরা বলি লাহানজালিতে, মেজরিটি সময় আমরা এটা বলি যে ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে গেলে লাহানজালি, বাট দের আর সাম লাহানজালি যেগুলো হচ্ছে যে তাজউইদের পার্সপেক্টিভ লাহানজালি, যদিও আমাদের ইয়াটা চেঞ্জ হচ্ছে না, কারণ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডিফারেন্সে কখনোই পড়েন নাই, অ্যাটলিস্ট রিপোর্টেড হয়নি। সো এই ধরনের জিনিসগুলো অ্যাকচুয়ালি এর জন্য আমরা একটু কেয়ারফুল থাকি, যাতে নাম্বারটা আমরা দিব, ট্রাই করবো অ্যাটলিস্ট। যদি না হয় ইটস ফাইন, উই ক্যান ট্রাই এবং একসাথে আসবে। সো নাম্বারটা কি ছিল আবারও কারো কি মনে আছে এখানে? আবার একটু মনে করাই দিই, নাম্বারটা হচ্ছে যে আমার এই একটা ভয়েসের লেভেলের, খেয়াল করি ভলিউমটার, আমার যে ভয়েস লেভেলে পড়ছি সেই ভলিউমে উঁচু নিচু করা। ওকে, যাতে এইটা বোঝা যায় যে এখানে দুইটা র আছে, একটা র না। Landing, ওকে, correct? জি স্যার। Landing. ল্যান্ডিং, হ্যাঁ অনেকটা এরকম বলা যায় যে একটা একটু নিচু করবো আরেকটা উপরে করবো, বা একটা সেম লেভেলে রাখবো আরেকটা উঁচু করে দিব, এরকম ভাবে যেভাবে আপনারা করতে পারেন, জাস্ট মেক শিওর করতে হবে যে ভয়েস লেভেলের দুইটা র এর মধ্যে ডিফারেন্স আছে। ওকে, তাহলে এইটা যদি আমরা পড়তে চাই তাহলে আমরা কিভাবে পড়বো? আমরা যদি পড়ি তাবা, তাবা, রু, তাবু, এরকম যদি করি তাহলে অ্যাকচুয়ালি ভয়েস লেভেলের ডিফারেন্স থাকলো না। তো মাঝে মাঝে মনে হতে পারে যে জাস্ট একটা রই ছিল, ফার্স্ট রটা অমিট হয়ে যাওয়ার মতো চান্সেস থাকে। এর জন্য আমাদের যেটা করতে হয় যে সেকেন্ড রয়ের লেভেলটা উঠাতে হবে, পরের লেভেলটা ডাউন করতে হবে। তো আমরা বলবো তাবা, রু তাবু, রু, রু তাবু। ওকে, আরেকটু উঁচু করে দিলাম, রু তাবু। এমন না যে এটাকে রু তাবু এরকম করলাম, তাবা, রু তাবু, রু একটু উঁচু করে দিলাম। ওকে, স্লাইট ডিফারেন্স। সবচেয়ে ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেহেতু আমরা এটা বারবার করি, সেটা হচ্ছে
we can go to Surah Fatiha, দলিনে। যদি আমরা দলিনে যাই তাহলে আমরা কিভাবে পড়বো এখন খেয়াল করে দেখি। ফার্স্ট আমরা একটু বোঝার ট্রাই করি যে এটা মাদ লাজিম নাকি মাদ লাজিম না। এটা কি দেখে বুঝতে পারছি আমরা মাদ লাজিম কি না? এটা 6। না। আর জি এটা হ্যাঁ, মাদ লাজিম। কেন মাদ লাজিম? এরকম একটা আমাদের সাইন ছিল অবভিয়াসলি, তারপরে একটা জি সাদ্দা, শান হুম আর শানটা কিছু আছে। কিন্তু দেখা লাগবে না। হুম এইটাই যদি জি আপনারা সবসময় খেয়াল করেন, দ্যাটস না, সেটা মাদ লাজিম। একটা দুইটা ডিফারেন্স আসবে যেটা, সেটা আমরা যায় আসছে না আপাতত। খালি খেয়াল করবেন এই সাইনটার পরে যদি সাদ্দা থাকে, দ্যাটস মাদ লাজিম। এটাকে 6 করব। বাকি যতবার এই সাইনটা থাকবে আমরা 4 4। করব। পুরা ক্লাসের এইটুকু যদি কেউ নিতে পারেন, দ্যাটস গুড এনাফ। ওকে, আবারও বলছি, পুরা ক্লাসের মধ্যে কিন্তু পুরাই যে 1.5 ঘন্টা, আগের দিন যে 1.5 ঘন্টা, এর মধ্যে মেজরিটি পার্ট হচ্ছে এই জিনিসটাই আমরা শিখছি যে যদি আমাদের এরকম একটা সাইনের পরে সাদ্দা থাকে তাহলে সেটা মাদ লাজিম 6 দিয়ে পড়তে হবে। বাকি টাইমে যখনই এই এই সাইনটা থাকবে তখন হচ্ছে এটাকে 4 দিয়ে পড়বো। দ্যাটস ভাই ইট, একটা অ্যাজ কোয়েশ্চেন, সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ, একটা কোয়েশ্চেন আমি মনে হয় আপনি কাছে আগে করছিলেন। ফর এনি অ্যারাবিক, ফর এনি লেটার, তাই না? এরকম 4 6 ইটস দ্য সেম। রাইট, এনিওয়ে। হ্যাঁ, ওকে। তো এখানে খেয়াল করে দেখি দল লিনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যে এখন আমরা 6 দিয়ে পড়বো, নাম্বারটা দেওয়ার ট্রাই করব যাতে দুইটা লাম এখানে বোঝা যায়। ফর এক্সাম্পল আমরা যদি এভাবে পড়ি নাম্বার ছাড়া, ব লি, বোঝা কি যাচ্ছিল যে দুইটা লাম মাঝে মাঝে একটু কনফিউশন হয়ে ভাই যাচ্ছে, বুঝতে পারছি, রাইট? আপ ডাউন। ভাই এখানে যদি আমরা এক্স্যাক্টলি। পজও করি, হালকা পজ, দল, তারপর যে পাস করে হ্যাঁ, লিন, হালকা তাহলে পজটা করতে পারবো না, কারণ লামে যখন আসবো আমরা দেখবো যে লামটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইয়ে লিন ওমরের মধ্যে। সো এটাকে যদি আমি যেটা মেজরিটি বাংলাদেশিরা করে থাকেন ইউজুয়ালি, ওনারা পড়েন হচ্ছে এইভাবে ডিফারেন্স করার জন্য, ব লামটাকে ধরে রাখতে, রাইট? কিন্তু লাম হুম অ্যাকচুয়ালি হচ্ছে বাইয়েনিয়া, সো ইউ ক্যান নট, ইটস নট রাখাওয়া। এর জন্য বা হচ্ছে যে এটা গুণা নাই, সো আমরা এটাকে ধরে রাখতে পারবো না, যখন গুণা করবো তখন আমরা আচ্ছা, বুঝতে পারবো। ওকে, বুঝলাম সো বুঝলাম আমি। যেইভাবে পড়তে হবে সেটা হচ্ছে এইভাবে, যে একটা নাম্বার দিতে হবে, প্রথমটার আর সেকেন্ডটার একটা ভয়েস ডিফারেন্স। তো অনেকেই যেটা করেন এইভাবে করেন, ওয়ালা বল বল, সো নিচে করে ফেললাম ভয়েস লেভেলটা, পরেরটাকে উঁচু করে দিব, রাইট? বল বল। নাও উই নো যে এখানে হুম প্রথম লামটা যেহেতু ভয়েস লেভেল নিচু, পরের লামটা যেহেতু ভয়েস লেভেল উঁচু, এর জন্য হুম হচ্ছে একজন যে শুনছে সে কমপ্লিটলি বুঝতে পারছে যে হ্যাঁ এখানে দুইটা নাম আছে, হুম রাইট? পারফেক্ট। এখন একটু মজার একটা কথা বলি, এই কথাগুলো আমি বলতে খুব পছন্দ করি অবভিয়াসলি, অ্যাজ ইউ নো। সেটা হচ্ছে যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি রুলস গুলো আসছিল? না। না, কাজ রেড না, ইকরা বিসমিল্লাহ। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন যেভাবে জিবরিল পড়তেন সেভাবে উনি পড়েছেন। তিনি এভাবে টিচ করেছেন অন্যদেরকে পড়ার। এটা কয়েক জেনারেশন পরে গিয়ে পিপল থট যে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কেন এই জায়গায় এইভাবে পড়তেন, কেন ওই জায়গায় এইভাবে পড়তেন, এবং দে ক্যাম আপ ব্যাক ট্র্যাক করে রুলস গুলোকে জেনারেট করেছেন যাতে উই ক্যান ইজিলি রিড লাইক, রিসাইট লাইক, রাইট? সো খেয়াল করে দেখেন যে ইভেন যদি এখনো আমি বলি আপনাদের সবাইকে, বা কোন একটা বুক ইজ সো ইম্পর্টেন্ট অর আ ল্যাঙ্গুয়েজ ইজ সো ইম্পর্টেন্ট, সেইখানের যারা রিসার্চার তারা চিন্তা করলো যে উই হ্যাভ টু কাম আপ উইথ সামথিং যেটা আমরা ওরালি ট্রান্সমিট করব, এবং এমন থাকবে যে এখানে আমরা আমরা যখন বলছি তখন একটা হরফও বাদ যাবে না। সো এটা কি খুব ইজি টু ক্রিয়েট ফর ওয়ান পার্সন, সেই রুল গুলো ক্রিয়েট করা উইদাউট ট্রায়াল অ্যান্ড এরর বেসিস? যদিও আমরা ভাবি যে আচ্ছা কয়েকজন মিলে এরকম একটা রুল ক্রিয়েট করলো, লেটস সে দে কাম আপ সামথিং লাইক তাজউইদ, রাইট? সেই রুল গুলো ক্রিয়েট করার পরে অবভিয়াসলি সেখানে কি ট্রায়াল এন্ড বেসিস থাকে না? আই এম কোয়াইট শিওর যে এখানে অনেক রিসার্চার আছেন আমরা, রাইট? অনেকে মাস্টার্স পিএইচডি করা আছেন হয়তো।
একাডেমিক্স হয়তো কাজ করেছেন, সো যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে কখনোই ট্রায়াল এন্ড এরর বেসিস ছাড়া হবে না। যে আই ক্রিয়েট সামথিং, না এইখানে এই জায়গাটা মিসিং হয়ে গেল, তারপরে আই টুইট ইট আ লিটল বিট, এখন এটা ওয়ার্ক করছে, এখন এটা বোঝা যাচ্ছে, রাইট? সো এইভাবে যদি ইভেন উই কাম আপ উইথ আ কমপ্লিট গুড সলিউশন, যেখানে কোনোভাবে কোনোটা বাদ যাবে না, হু ইজ গোনা লার্ন ইট টু সেভ দ্য ল্যাঙ্গুয়েজ? তাই না? কার এত দরকার আছে যে এত কষ্ট করে ইউ মানে রিসাইট ওয়ান ল্যাঙ্গুয়েজ যেটা ভার্বালি চেঞ্জ হবে না, ওরালি ট্রান্সমিটেড হলে চেঞ্জ হবে না, রাইট? এখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করে দেখেন, হি ইজ আনলেটেড পারসন, হি ক্যানট রাইট ইট ডাউন এনিথিং, তাই না? হি ইজ জাস্ট রিসাইটিং ইট, এবং তার ফলোয়াররা ফলো করে তারপরে ব্যাকট্র্যাক করে রুলগুলো তৈরি করলো। সো অবভিয়াসলি রুল ক্রিয়েট করে করা, ইট উড বি মাচ ইজিয়ার দেন জাস্ট সেইং ইট অ্যান্ড দেন ব্যাকট্র্যাক করে অবভিয়াসলি অন্যরা এই রুলগুলো বের করা, অবভিয়াসলি, রাইট? প্লাস তিনি যদি এটা সামওয়ান যে রিসাইট ইভেন রিসার্চ করে বের করতেন, হি উড থিঙ্ক যে নোবডি ইজ গোনা লার্ন ইট, বিকজ কেউ এত কষ্ট কেন করতে যাবে, রাইট? তো ইফ ইটস নট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ এই তাজউইদের কনসেপ্টটা অ্যাকচুয়ালি দিতেন না, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ যে আল্লাহর মেসেঞ্জারকে তিনি যেটা শিখাবেন সেটা অ্যাকচুয়ালি লোকেরা ফলো করবে, এন্ড দিস ইজ হাউ হি ইজ গোনা সেভ দি কোরআন orally, right? So this is one of the proofs, tajweed, যেটা আমি বারবার বলি যে this is enough of a proof যে কোরআন is from Allah subhanahu wa ta'ala. এখন কোরআনের যে চ্যালেঞ্জটা আমরা প্রায়ই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 ইয়ার্স ধরে একটা চ্যালেঞ্জ দিয়ে রাখছেন যে ব্রিং আপ আ সূরা লাইক দিস, তাই না? আমরা জানি না সবাইকে, এবং তিনি বলেছেন যে এটা তোমরা কখনোই পারবে না, তোমরা হোল হিউম্যানিটি যদি একসাথে হয়ে যাও, হোল ক্রিয়েশন যদি একসাথে হয়ে যাও, এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল্পার হিসেবে নাও, তোমরা উইটনেস হিসেবে নাও, ইউ ক্যান নট ক্রিয়েট সামথিং লাইক দিস, রাইট? সো আমরা জাস্ট তাজউইদের পার্সপেক্টিভটা খেয়াল করে দেখি, ওয়ার্ল্ডের আর কোনো বই, আর কোনো ল্যাঙ্গুয়েজের তাজউইদের পার্সপেক্টিভ নাই। বাকি জিনিস বালাগাত এগুলো বাদ দিলাম, শুধু তাজউইদ কেউ নিয়ে আসতে পারেনি, কোনো একটা ল্যাঙ্গুয়েজে নিয়ে আসতে পারেনি। এখন ধরেন যে একটা জিনিস খুব ফেমাস হলো, লেটস সে জ্যাজ মিউজিক অর রক, হোয়াট এভার, রাইট? কি হয়, একটা জিনিস ফেমাস হওয়ার সাথে সাথে মানুষ কপি করা স্টার্ট করে। ইউ ডোন্ট ইভেন নো হু কেম আপ উইথ ফার্স্ট জ্যাজ মিউজিক, তাই না? কারণ কি, যে someone else created it, someone else copied it. কোরআন 1400 বছর ধরে ইটস এক্সিস্টিং, এটা মানুষের মুখে মুখে, মুসলিমদের মুখে মুখে, নো ওয়ান couldn't copy it, no one couldn't come with something like this. এখন কোরআনে আরো দু একটা মজার ব্যাপার আপনাকে বলি। তাজউইদের পার্টটার ক্ষেত্রে আপনি খেয়াল করেন যে ইটস নট, ইফ ইউ রিড ইট, ইটস নট আ পোয়েম, তাই না? কারণ এটা পোয়েম না, এটা গদ্য না, প্রোজ না, এটা সং না। হিউম্যানের পক্ষে এমন কিছু লেখা ইউজুয়ালি সম্ভব হয় না যেটা এই তিনটা ক্যাটাগরির বাইরে কিছু। বোঝা যাচ্ছে কি? আমাদেরকে লিখতে বললে কিন্তু আমরা শুধু একটা গদ্য লিখতে পারবো, বা হচ্ছে একটা সং লিখতে পারবো, নয় একটা পোয়েম লিখতে পারবো, এর বাইরে কিন্তু আমরা কিছু জেনারেট করতে পারি না। বাট কোরআন এইখান দিয়েও ডিফারেন্ট, এইটা অ্যাকচুয়ালি না গদ্য, না পোয়েম, না হচ্ছে যে এটা একটা সং। তাজউইদের পার্সপেক্টিভ থেকেও আবার চিন্তা করে দেখতে শুনি, যখন আমরা শুনেও আপনি কিন্তু বলতে পারেন না এটা গান না, এটা অ্যাকচুয়ালি একটা কেউ কোনো কথা পড়ছে না, কোনো গদ্য পড়ছে না, অর হচ্ছে যে এটা কোনো পোয়েমও না, রাইট? তাজউইদ জাস্ট শুনেই আপনি কিন্তু বুঝতে পারছেন যে রিসাইটেশনের স্টাইলটা। সো খেয়াল করে দেখেন যে ইফ someone has to came up if someone has to come up to match this challenge, I will bring something like this, like the Quran, just a chapter, তাহলে তার অ্যাকচুয়ালি সে যদি এইটাই নিয়ে আসে তাহলে হি ইজ জাস্ট কপিং ইট, হি ইজ জাস্ট কপিং দ্য কোরআন, রাইট? কিন্তু কোরআন কি নিয়ে আসলো? একটা নতুন টাইপ নিয়ে আসলো, রাইট? সো আপনি যদি একটা নতুন কিছু নিয়ে আসতে চান, কোরআনের মতো কিছু নিয়ে আসতে চান, তাহলে ইউ হ্যাভ টু জেনারেট আ নিউ টাইপ অ্যাজ ওয়েল, যেটা তাজউইদ হতে পারবে না, যেটা গদ্য হতে পারবে না, যেটা হচ্ছে পোয়েম হতে পারবে না, যেটা অ্যাকচুয়ালি সং হতে পারবে না।
And এখন পর্যন্ত যারা ইভেন কোরআনকে কপি করার ট্রাই করছে, they are just trying to copy the Quran. They couldn't come up with something যেটা ধরেন completely unique. So it's impossible even for AI, কারণ AI যখন ক্রিয়েট করে সামথিং, তার একটা যথেষ্ট অ্যামাউন্ট প্রিভিয়াস ডেটা লাগে, ডেটা ফিট করা লাগে, রাইট? সো এআই কোনো কিছু নতুন নিয়ে আসতে পারবে না, বিকজ ওই জিনিসটা দেখে নেই, এর বাইরে আর কিছু দেখে নেই। ই ক্যানট ক্রিয়েট সামথিং লাইক দিস। সো দ্যাটস ওয়াই আমি রিপিটেডলি বলি যে তাজউইদ ইজ এনাফ অফ এ প্রুফ। কোরআনের বাকি সাইন্টিফিক মিরাকলস বলেন, বালাগাত বলেন, ওয়ার্ড চয়েসেস বলেন, এটা বলেন, ওটা বলেন, গ্রামার বলেন, প্রত্যেকটা সিঙ্গেল ডিপার্টমেন্ট ইজ ইউনিক। এবং যারা যেটা নিয়ে ডিটেল পড়ালেখা করে দে নো যে এটা ইটস ফ্রম আল্লাহ, এটা ফ্রম নট ফ্রম হিউম্যান। বাট আমরা যেহেতু তাজউইদ পড়ছি, আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যাপ্রিশিয়েট যে আলহামদুলিল্লাহ আল্লাহ এইটা থ্রুতে কোরআনটাকে আমাদের সেভ করে দিয়েছেন, এবং দিস ইজ এনাফ অফ এ মিরাকল। সো যখনই আপনার মনে হবে যে না আমি এফোর্ট দিতে চাচ্ছি না, এফোর্ট দিতে পারতেছি না, তখন থিঙ্ক অ্যাবাউট ইট যে দিস ইজ এ ক্লিয়ার প্রুফ যে এভরি ওয়ার্ড এই বইয়ের মধ্যে ইটস ট্রু, নাথিং ক্যান বি লাইক দিস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার যেটা রিপিটেডলি বলেছেন যে তারা যদি মুখ ফিরায় নেয়, আল্লাহ ইজ গনিউল হামিদ, আল্লাহ ডাজন্ট নিড ইউ, রাইট? আল্লাহর আমরা এমন কিছুই করতে পারবো না যেটাকে আল্লাহকে আরো গ্লোরিফাই করবে, অলরেডি হি ইজ গ্লোরিফাইড। আমাদের যেটা টাস্ক, আল্লাহ কেন আমাদেরকে কোরআন দিয়েছেন, কেন আমাদেরকে শিখাচ্ছেন, বিকজ আমরা যাতে ঠিকভাবে কাজ করতে পারি, যাতে উই ক্যান প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্যাট উইল বেনিফিট আস, ইটস নট ভাইস ভার্সা। তো যখনই আপনার মনে হবে যে না আমরা পারতেছি না, হচ্ছে না আমার দ্বারা, তখন একটু খেয়াল করবেন যে দিস ইজ দ্য প্রুফ, যে দিস ইজ ট্রু, প্রত্যেকটা ওয়ার্ড ইজ ট্রু। আমি বেনিফিটেড হব যদি আমি করি, আমি লুজার হব ইফ আই গো অ্যাওয়ে ফ্রম দিস। সো বি আ স্মার্ট পারসন, বেনিফিটটা নিজে বুঝেন, অ্যান্ড হচ্ছে ইনভেস্ট টাইম। আল্লাহ কখনোই ইনশাআল্লাহ আপনার টাইম কমাবে না। ওকে, যাক, দ্যাট ওয়াজ মাই পিচ, সরি ফর দ্য ডাইভার্সন। একটু আবারও ফেরত যাই ক্লাসের মধ্যে। বাট এজ ইউ নো যে আমার মনে হয় যে ওয়ান অফ দ্য মেইন রিজন ক্লাসের অনেকে হচ্ছে যে আমরা ছেড়ে দিই বা টাইম দেই না, ইটস বিকজ উই ডোন্ট রিয়েলাইজ হাউ ইম্পর্টেন্ট দিস ইজ ফর আস, রাইট? তো এর জন্য আই লাইক টু গো ব্যাক টু দিস এন্ড টক অ্যাবাউট দিস। আচ্ছা, সো এখন ইনশাল্লাহ আমাদের মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার হলো যে কোনটা মাদ লাজেম। এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে? আমার কি ঘুমিয়ে গেল? না ভাইয়া, আই এম গুড। আচ্ছা, সবাই গুড? আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। আমরা কয়েকটা এক্সাম্পল করি ইনশাল্লাহ। ওকে, এইটা কত দিয়ে করবো? র্যান্ডম একটা জায়গায় আসলাম আমরা। ওকে, চার 4। এটা কত দিয়ে করবো? এটা 2, চার চার। চার চার 4। 4। যখন এই সাইনটা দেখবো এর পরে যদি সাদ্দা না থাকে, এর ইমিডিয়েট পরে আমরা 4 পড়বো। 2 ইমিডিয়েট পরে সাদ্দা থাকে তাহলে আমরা 6 পড়বো। ওকে, এটা কত দিয়ে পড়বো? 4। এটা কত দিয়ে পড়বো? 2। এরা সরি, এরা 4। মালা ইকাতি, মালা লাটা 4, মালা রাইট? ইকাতি ইকাত। এটা কত দিয়ে পড়বো? এটাও 4। এটা 4 4 হবে। 4 2, সরি মাই ব্যাড। এইটা মানে কোন জায়গায় 4 2? সরি, এটা তা ইবাতিন। ভেরি গুড, এক্স্যাক্টলি। সো বা ইজ রাইট। এইটা কত হবে? এটাও এর আগেরটার মতনই। সবাই কি বুঝতে পারছি? ইজ ইট ওকে যদি আমি পার্টিকুলারলি সবাইকে জিজ্ঞেস করি এক একজনকে যে সো দ্যাট আই আন্ডারস্ট্যান্ড যে আপনারা বুঝতে পারছেন? প্লিজ প্লিজ প্লিজ। ওকে, আচ্ছা, তাহলে আপনারা যাকে জিজ্ঞেস করবো তাকে বাদ দিয়ে কেউ অ্যান্সার করবেন না ইনশাআল্লাহ। ওকে, সো রেজা ভাই, এইটা আমাকে বলেন তো, এটা কত দিয়ে করবো? এটা 4, এটা অ্যাটাচড হামজা। এক্স্যাক্টলি, ভেরি গুড, বারাকাল্লাহ ফিক, ভেরি গুড। কেন এটা 4 করলাম? কারণ হচ্ছে কি, এটা যদি আহ, এই সাইনটা বাদ দিতাম তাহলে অ্যাকচুয়ালি এটা মাদ
আসলি ছিল বিকজ একটা খাড়া জবর ছিল, তারপরে একটা হামজা থাকার কারণে এটা এখন 4 দিয়ে পড়তে হবে। তো আমরা পড়বো হচ্ছে সাইহাতিন, রাইট? জি। আচ্ছা, তাহলে হ্যাঁ ভাইয়া, তার, ভাইয়া একটা কি কোশ্চেন করি? হ্যাঁ হ্যাঁ শিওর ভাই। যদি যদি হামজাটা না থেকে ওইখানে যদি কার্লিটা থাকতো শুধুমাত্র, তাহলে কি আমরা এটা 4 দিয়ে পড়তাম, নাকি সাধারণত হামজা ছাড়া কার্লিটা থাকে দুই। না? হামজাটা না থেকে কোনটা ভাইয়া, শুধু আলিফটা? ও না, হামজাটার জন্যই থাকতে পারে। আলিফের উপরে যে কার্লি একটা দাগ আছে। ও, ওইটা হামজা না থাকতে থাকতো না, ওইটা জাস্ট আমাদের বোঝানোর জন্য যে হ্যাঁ এখানে 4 দিয়ে পড়তে হবে, এটা মাঝফারি হয়ে গেছে বিকজ এখানে হামজা আছে। তো হামজা না থাকলে কখনোই এখানে এই সাইনটা থাকবে না, হামজা বা হচ্ছে যে ওই যে সাদ্দা এগুলো না থাকলে এইটা মাঝফারি সাইনটা এটা থাকবে না আর। আচ্ছা, এবার ব্যাপার না। ওকে, হ্যাঁ। তাহলে এইখানে কিভাবে পড়বো আরেকজন, আচ্ছা ফারাজ ভাই বলেন আমাকে যে এইটা কিভাবে পড়বো, লাটা কত? এটাও 4 হবে তাহলে। ভেরি গুড, 4। যদি থেমে যাই এখানে তাহলে কত দিয়ে পড়বো? আহ থেমে গেলে খেয়াল করুন 2। এখানে এন্ড অফ দ্য ওয়ার্ডে থামতে হবে, আপনি কিন্তু মাঝে থামতে পারবেন না, রাইট? হ্যাঁ তাহলে, তাহলে না, তাহলে 2, না 4ই হবে। 4ই হবে, কারণ কি যে স্টিল হচ্ছে যে আমাদের 2 এর পরে এই আলিফটা, সরি হামজাটা আছে অলরেডি, রাইট? রাইট, এটা বাদ রাইট। যাচ্ছে না, তো আমাদের 4ই পড়তে হবে। এখন এইটায় আসি আমরা কত দিয়ে পড়বো? এটাতে পড়বো আমরা 4। 4। এখানে যদি থেমে যাই তাহলে কত দিয়ে পড়বো, মাতে যদি থেমে যাই? কারণ মা তাহলে, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড, এখানে থামতে পারবো আমরা। তাহলে 2। 2। ভেরি গুড, জি। সবাই বুঝতে এখন পারছি? এটা মন ফাসিলিটা। ভেরি গুড, মাশাল্লাহ। শ্যাম, এখন দেখি, আহ আমি, শ্যাম জি হ্যাঁ, ভাই একটু স্ক্রল আপ করবা? হ্যাঁ শিওর। ভাইয়া এই যে কুয়া, এটা কি, এটা কি 4 হবে না 6 হবে? এইটা, হ্যাঁ কারণ উ, এটা সিক্স। লাস্টে একটা সিক্স। হামজা নেই, কিন্তু ওটা আবার কেন রেড। 6 হতে হবে বলো? 6 হওয়ার একমাত্র ইয়া কি, রিজন কি? এরপর একটা সুকুন থাকতে হবে, সুকুন অথবা সাদ্দা। হ্যাঁ, তো এখানে সুকুনের শব্দ কিন্তু নাই। এই হামজাটা এটা অ্যাকচুয়ালি, এই হামজাটা আমরা, সরি, এই যে গ্রে গ্রে আউট করা আছে, এটা কি এই কনসিডার? আলিফটা, হ্যাঁ এই হ্যাঁ। আলিফটা অ্যাকচুয়ালি আমরা পড়িনি, ওটা অ্যাকচুয়ালি বাদ দিয়ে দিতে হয়, এই আলিফটা ইনশাআল্লাহ লাস্টের দিকে ক্লাসে পড়বো। তো ওটা আচ্ছা, সবসময় বাদ দিয়ে দিতে হয়, ওটাকে কনসিডারই করতে হয় না। ও আমি ভাবছি সিক্স, মাই ব্যাড, ওকে আই সি। তাহলে হ্যাঁ, এটা দ্যাটস ভেরি গুড ফোরই কোয়েশ্চেন। হবে তাহলে। হ্যাঁ এটা গুড, ভেরি গুড কোয়েশ্চেন। আর এখানে যদি থেমে যাই কুতে তাহলে কিভাবে করবো? ও 2 হবে। 2 হবে, এক্স্যাক্টলি। 2 হবে। আচ্ছা, এখন ভেরি এটা কি গুড। সরি ক্লাসটা? ভাই, আমার কিউরিওসিটি বেড়ে গেছে। হ্যাঁ, গ্রেট অল আরিফ, ওইটা ওইটা যদি আমরা না পড়ি, ওয়াই ইজ ইট দেয়ার তাহলে? সরি। এটা অ্যাকচুয়ালি ইটস মোর লাইক গ্রামার কোয়েশ্চেন, ওকে? সো আমি হচ্ছে যে um, সাহুলকে দেখতে পাচ্ছি, আমি সাহুলের সাথে তুমি পরে কন্ট্যাক্ট করতে পারো, আর হচ্ছে যে সোহেল ভাই, ওকে, ইনশাআল্লাহ। হুম। সো দে ক্যান অ্যান্সার ইউ যে কেন এখানে আসলো। তো এটা নিয়ে আমরা টাইম স্পেন্ড করবো না ইনশাআল্লাহ। আচ্ছা, এইখানে আম, এইখানে এসি আমরা ইনশাআল্লাহ ওয়াকফির লানা, এইটায় আমরা, এইটা একটা ওয়াকফের সাইন, এটার উম, মানে হচ্ছে যে এখানে রেকমেন্ডেড টু স্টপ, কিন্তু কেউ কন্টিনিউ করলে কোনো সমস্যা নেই। তো যদি এখানে থেমে যাই আমরা কত দিয়ে পড়বো? দুই। যদি কেউ একজন কন্টিনিউ করার ট্রাই করে যে তিনি চার। পুরো আয়াতটা শেষ করবেন, তখন কত ওয়াকফির দিয়ে পড়বে? লানা ইন্নাকা। চার। এই তো ভেরি গুড, 4। সবাই বুঝতে পারছি? আরো দুই একজনকে একটু জিজ্ঞেস করি, আমি জানি সাহেব ভাই পারবেন, তারেক ভাই পারবেন, জি আহ হ্যাঁ। সবাই পারবেন ইনশাল্লাহ। সিনা ভাই আপনি কি ছিলেন প্রথম থেকে ভাইয়া? 10 মিনিট পরে জয়েন করছিলাম, কিন্তু কনসেপ্টটা আচ্ছা, শুনছি মেইনলি। কনসেপ্টটা বুঝছেন তো, ওকে গুড। তাহলে আমরা এইটা একটু ট্রাই করি, এই জিনিসটা, এটা কত দিয়ে পড়বো আমরা? এটা হামজা আছে পরে 4, সরি, হ্যাঁ 4, ভেরি গুড। 4, যদি থেমে যাই তাহলে কত পড়বো? তাহলে 2। 2, ভেরি গুড, এই তো ডান।
সো আমি এখন যেটা খুঁজতেছি যে মাদ লাজিমটা একটু ইউজুয়ালি ইটস নট ভেরি কমন। সো আমরা একটু নিচের দিকে যেতে থাকি। তাহলে এটা সূরা কোথায় আছে? আমরা কাহাফে আছে। আচ্ছা, তাহলে সূরা কাহাফে একটা মাদ লাজিম আছে, আমরা দেখি। আচ্ছা, এখানে খেয়াল করি, এইটা কত দিয়ে পড়বো আমরা? সামা এটাও 4। 4। ভেরি গুড। থেমে গেলে? কিন্তু আমরা কি হামজা থাকলে থামবো? হ্যাঁ, থামতে পারবো। আচ্ছা, থেমে গেলে 2 তখন। না, কারণ হামজাটা সুকুন হচ্ছে, কিন্তু স্টিল হামজা ইজ দেয়ার, তো এর জন্য তখনও 4 ও দিয়ে আচ্ছা থাকবে। আচ্ছা, তার ওকে ওকে, হবে। বুঝছি বুঝছি। আর হ্যাঁ এটা একটা স্পেশাল কেস, নোটের মধ্যে এটা একটু লেখা ছিল যে আমরা যখন এই হামজা দিয়ে থামি তখন অনেকেই যে ভুলটা করি আমরা করে ফেলি এইভাবে। যেমন ফর এক্সাম্পল এখানে যদি থামতাম তাহলে অনেকেই পড়ি এইভাবে, আমি তুম মান ফিস সামা, সামা, এরকম বলে থেমে যাই, রাইট? কিন্তু আলিফটা তখন বোঝা যাচ্ছে না, এর জন্য আমাদের একটা এখানেও নাম্বার দিতে হয়। সো এই আটা বলার আগ দিয়ে একটা একটু ভয়েসটা উঁচু করে তারপর আমরা শার্প স্টপ করি, কারণ হামজা হচ্ছে সিদ্ধা। তো আমাদের পড়তে হবে এভাবে, যদি আমরা সামায় থামতে চাই তাহলে আমরা পড়বো হচ্ছে লাস্টের দিকে একটু উঁচু করে স্টপ করবো, সো দ্যাট হামজাটা বাদ চলে না যায়। ওকে, আচ্ছা। বাট 4 দিতেই হবে মিনিমাম, 6 দিলেও ইউজুয়ালি 6 ইয়া করা হয়। হ্যাঁ, কাজী কোনো ইয়া ছিল, কোয়েশ্চেন ছিল? হ্যাঁ ভাই, এই যে এই 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 মা চার আলিফ টানটাকে তো আমরা মাদ আসলি বলতেছি, তাই না? না, মানে আরবি অ্যারাবিকটার ভুলে, মানে ছোট মাদ যেটাকে চার পারি, আলিফ, মাদ ফারি ফারি ফারি। পারি, হ্যাঁ। এখন এই যে মাদ ফারিতে যে চার টান হবে, যদি মাদের হরফে আমরা থেমে যাই তাহলে দুই দুই টান দিব, মানে দুই আলিফ টান হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর যদি তো যদি হামজা যদি যেমন থাকে, সামা এফিস সামা, যদি সামাতে থেমে যাই তাহলে, সরি, যদি 4 টান ফিস দিয়ে সামা, হামজাটাও এভিডেন্ট হ্যাঁ হতে হবে। হ্যাঁ, হামজাতে যদি আমি কন্টিনিউ, যদি হামজাতে থামি তাহলে চার টান কন্টিনিউ হবে। 4 টান কন্টিনিউ হবে, এক্স্যাক্টলি। হ্যাঁ। কিন্তু আচ্ছা। এখানে সামাতে থামলেও যেটা আমি বলছিলাম যে হুম। হামজা এরকম অনেক জায়গায় আসে যে আমরা এরকম জায়গায় থামি অনেকগুলো, যেমন মাশা আল্লাহ, না অ্যাকচুয়ালি এটা না, নট এ গুড এক্সাম্পল। যেমন হচ্ছে উম, মা হতে পারে পানি, মা আ, এরকম জায়গায় থামতে হয়। তারপরে এরকম বেশ কিছু এক্সাম্পল আছে যেটা আম, এখন অ্যাকচুয়ালি মনে পড়ছে না অ্যাকচুয়ালি। শাহ, ইচ্ছা, উইল, এরকম যেমন এগুলোতে এন্ড করতে হয় মাঝে মাঝে। সো এগুলো যদি থামি তাহলে যেটা খেয়াল করতে হবে, হামজা দিয়ে যদি থামতে হয় তাহলে আমরা হামজাটায় নাবার দিব, ওকে, উঁচু করে ফেলবো। সো পড়বো হচ্ছে ফিস সামা, সামা। 4 তো দিলামই, তারপরে হামজাটা যে আছে এটা বোঝানোর জন্য সিদ্ধা, কারণ হামজা শার্প স্টপ হচ্ছে এর প্রপার্টি, হ্যাঁ। এন্ড হচ্ছে যে নাবার, সো দ্যাট বোঝা যায় যে এখানে একটা হামজা আছে, এটা যাতে মিস না হয়, রাইট? আমরা করবো ফিস সামা, এরকম করবো, ওকে। জি। আচ্ছা, এখন এইখানে একটু দেখি যে এইটা কত দিয়ে পড়বো। ওয়াজহিহি, এটা কাজী বলো। ও, ওয়াজহিহি, এইটা এটা বলবো চার আলিফ। 4, যদি থেমে যাই যদি হাতে থামি তাহলে দুই আলিফ। 2। হুম। গুড। দা, এইটা কত পড়বো? আহদাও এটা 4। অ্যাকচুয়ালি তরুণ ভাইকে দিয়ে দিই। ও সরি সরি। তরুণ ভাইয়া। হ্যাঁ, আদা আমার মেয়ের নাম, এই জন্য। আহদা, 4 আলিফ। গুড। থেমে গেলে? উম থেমে গেলে 2। থেমে গেলে 2। ভেরি গুড। এখন আহ দেখি, তারেক ভাইয়া কি আসতে পারবেন? মিউট হতে পারবেন? হ্যাঁ, পারবো। আচ্ছা, তাহলে ভাইয়া আপনি এইটা আমাকে বলেন তো, এই যে স ফাতিন, এইটা এটা কত দিয়ে পড়বো সটা? তো
এটা তো ডাবল টু টু হবে। না, এখানে খেয়াল করে ও ও দেখেন, সময় পরে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইমিডিয়েটলি রাইট। পরে হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সিক্স হয়ে যাওয়ার কথা নাকি? 6 হয়ে যাবে, এক্স্যাক্টলি। তো যেহেতু এটা একটা আলিফ খান যে ইয়ে ছিল, তার ইমিডিয়েটলি পরে আমাদের একটা শ্রদ্ধা, এর জন্য এখন হুম, 6 দিয়ে পড়বো, ছয় রাইট? হবে। যদি থেমে যাই এখানে তাও কিন্তু 6, বিকজ হচ্ছে যে আমাদের এই মাঝে কোনো ইম্প্যাক্ট চলছে না। জাস্ট লাস্টেরটা হচ্ছে যে আমাদের সুকুন হয়ে যাবে, আমরা তখন এরকম ভাবে পড়বো, রাইট? কিন্তু যদি কন্টিনিউ করি তাহলে 6, থেমে গেল 6। এটা সবাই বুঝতে পারছি যে এটা মাদ তবেই, সরি, মাদ লাজিম। জি। গুড, ভেরি গুড। তাহলে ওই আসসামাই ওইখানেও তাই হচ্ছে স্টপ করলে, কারণ ওই হামজার উপরে একটা সুকুন আসতেছে না স্টপ করলে। এক্স্যাক্টলি, এখানে এর জন্য অনেকে 6 পড়ে, মাদিনা স্টাইল একটা আছে, ওরা এর জন্য সবসময় এখানে 6 পড়ে, বাট অনেকে এটা 2 4 6 পড়তে পারে আর কি, যে ওখানে মাস্ট না যে 6 পড়তেই হবে, কারণ ওইটা আবার মাদ আরিদ লিল সুকুনের ক্যাটাগরিতে পড়ে যায়, যে পার্মানেন্ট সুকুন না। এর জন্য হচ্ছে যে আহ, ওই অপশন থাকে আর কি। সো আর হচ্ছে যে আমরা খুব ঝট করে আরো দুই একটা এক্সাম্পল দেখে ফেলি। একটু ইয়া চাচ্ছি অ্যাকচুয়ালি। আচ্ছা, এইটা একটু দেখি তো, জাআত, এটা কে বলবেন আমাকে? আহ কামরুল ভাই কি আনমিউট হতে পারবেন? জি ভাই, এখানে তো যেহেতু হামজা আছে, এ, 4 হারাকাত। ভেরি গুড। যদি স্টপ করি তাহলে কিভাবে করবো? জাআত পর্যন্ত অ্যাকচুয়ালি এটা একটা ইয়া, একটা ওয়ার্ড। একটা ওয়ার্ডের মাঝখানে তো থামা যাবে না। না, মাঝখানে থামা যাবে না। আহ, টি পর্যন্ত শেষ করতে হবে। তাতে শেষ করতে হবে, হ্যাঁ, তা সুকুন জি করে জি দিতে হবে। জি। তাহলে দুই তাহলে পড়বো না, কিভাবে চার পড়তে হবে পড়বো? তাই তো? পড়ে পড়ে হ্যাঁ, শোনাবো? না বলে দিলেই হবে, 2 বা 4 এটা বললেই হবে। তখনও 4 হারাকাতই হবে। 4 হারাকাতি হবে, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সো আর কেউ করে নাই? আচ্ছা, সাইয়ার ভাই আপনি একটা করে ফেলেন ইনশাল্লাহ, আসতে জি পারবেন? হ্যাঁ, স্যার, আনমিউট শিওর। পারবেন। আচ্ছা, জি জি। এইটা একটু দেখি তো, পটা আমরা কত দিয়ে পড়বো? 4। 4, কেন? আর মাদ, পটা মানে চার, চার আলিফ আছে and then তারপরে সাতটা। সাদা থাকলে কি হবে ভাই? সাতটা থাকলে ওই দিয়া হয় না, ফরমাদ লাজিম হয়ে গেল। ও রাইট, সরি সরি, জি জি জি, সাতটা থাকলে ইয়া মাদ লাজিম হবে। মাদ লাজিম হয়ে গেল, সো এইটা জি, অ্যাকচুয়ালি, 6 হবে। 6 হবে, রাইট? 6 হবে। জি যে মাদ লাজিম, এই এই সাইনটার পরে একটা সাদা, রাইট? জি জি জি। গুড, ভেরি গুড। সো এরপরে হাবিব ভাই বলছিলেন, এইটাই আসি আমরা। হাবিব ভাই এইটা একটু বলেন তো, এই যে সফটওয়্যার এটা 6 দিয়ে। 6 দিয়ে পড়বো, রাইট? বিকজ জি হচ্ছে জি, মাদ লাজিম। কাদ্দা আছে ইমিডিয়েট। হ্যাঁ, লাস্ট একটা করি। আচ্ছা, লাস্ট কয়েকটা জিনিস করে ফেলি ফার্স্ট অ্যাকচুয়ালি, দেখি কোন স্কিমে করছি আমরা। আবার সাবা তো আল্লাহ, হ্যাঁ, মোটামুটি অনুযায়ী। আচ্ছা, এই আয়াতটা আমরা শুরু করি ইনশাআল্লাহ এখানে, হ্যাঁ। কলু, এই লুটা আমাকে বলেন তো কত হবে? হারুন স্যার বলতে পারবেন? ইয়েস, কন্টিনিউ এটাও 4 হবে। 4, যদি থেমে যায়? 4ই হবে। না, থেমে গেলে তুমি কি, সরি, 2 হবে না? থেমে যাচ্ছি, এর জন্য 2। ভেরি গুড।
এরপরে আমাকে আহ কেউ আছেন যে বলেন নাই এখানে? আহ জহির ভাই, আপনাকে ধরছি না, আপনি পারবেন এর জন্য। আহ আপনাকে দেখি পরে একটা জিজ্ঞেস করবো, বাট এখন ইনশাআল্লাহ আহ কাশেম আঙ্কেল, একটু জিজ্ঞেস করি আপনাকে, এই হাটা কত দিয়ে পড়বো আঙ্কেল? আচ্ছা, কি আনমিউট করতে পারবেন? Which one? এই যে এই হাটা আঙ্কেল, আচ্ছা, এটা 4। চার, ভেরি গুড। আর তারপরে এই লাটা কত দিয়ে পড়বো? মানে এখানে আছে এটা এটা 4। ভেরি গুড, মাশাআল্লাহ। আর এরপরে হচ্ছে যে সাহুল, কি আনমিউট করতে পারবা? যে কোনটা? না, আপনি জানেন আঙ্কেল, জাজাকুমুল্লাহ। হ্যাঁ সাহুলকে হ্যাঁ, জিজ্ঞেস করছিলাম। ইয়েস। আচ্ছা, তুমি এইটা আমাকে বলো তো, যে এই বটটা কত দিয়ে পড়বো? এটা 6 হবে না, 6 হবে। এক্স্যাক্টলি, কেন? কারণ ওই মাদের পরে সাদ্দা আসতেছে। নাজের পরে শব্দ আসতেছে, ভেরি গুড। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি দেখতে পাচ্ছি যে এইবার আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, রাইট? তো আমরা ইনশাআল্লাহ এই দুইটা নিয়ে ক্ল্যারিফাই। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ মত অনেক কিছু জানলাম, মধ্যে আসলিয়ান ফারি, ফারির মধ্যে যেমন আমরা মুত্তাসিল, মুনফাসিল, লাজিম, আরিদি সুকুন ইত্যাদি, আলহামদুলিল্লাহ। প্রশ্ন হচ্ছে মদের কোনটা আমরা যদি মিস করি তাহলে লেহান জালি হওয়ার সম্ভাবনা থাকতে গুড, পারে? ভেরি গুড কোশ্চেন অ্যাকচুয়ালি। সো লাহান জালির ক্ষেত্রে যেটা ইউজুয়ালি বলে যে আপনার মাদের যদি 6-এর জায়গায়, এটা অ্যাকচুয়ালি ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। অনেক শেখই বলেন যেহেতু আপনার মিনিং চেঞ্জ হয় না মেজরিটি কেসেসে, এর জন্য এগুলো লাহান জালি না। আবার অনেক শিখ যেটা বলেন যে হ্যাঁ, ইটস এগ্রিড যে মিনিং চেঞ্জ হচ্ছে না, কিন্তু এটা ওয়ান অফ দোজ আহকাম, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা অন্যভাবে কখনোই পড়েন নাই। স্পেশালি যেমন ধরেন মাদ লাজিমটা উনি 6 বাদ দিয়ে কখনো পড়েন নাই। এটা কিছু কিছু যেটা হাফস যারা ফলো করেন তারা এটা বলেন। তো ইন দ্যাট কেস এর জন্য সেইটাকে ইনারা বলেন হচ্ছে লাজিম, মানে আবশ্যক, এটা মাস্ট করতেই হবে। সো তখন হচ্ছে এইগুলোকে স্টিল অনেকে লাহানজলি ধরেন, আবার অনেকে লাহানজলি ধরেন না। তো আমরা ট্রাই করবো এটা ফলো করতে, যে হ্যাঁ আমরা যেহেতু শিখে গেলাম আলহামদুলিল্লাহ, একটা মোটামুটি সেমি অ্যাডভান্স কোর্স করছি আমরা, আর ইন্টারমিডিয়েট কোর্স করছি আমরা তাজবিদের। সো আমরা এইটা অ্যাকচুয়ালি 6 ফলো করবো, অলদো কেউ কেউ হয়তো বলে যে না, এটা না করলেও চলবে, রাইট? Does that থ্যাংক answer ইউ। the question, Bhakra? জি, জাযাকাল্লাহ খাইর। গুড কোয়েশ্চেন। আচ্ছা, সো এখন আমরা ইনশাআল্লাহ আমাদের আজকেও মনে হয় একটু টাইম বেশি লেগে যাবে। আমি ইনশাআল্লাহ, যদি আপনারা সবাই ওকে থাকেন, তাহলে ইনশাআল্লাহ যদি আরো 10 মিনিটস দিতে পারেন, তাহলে আমরা মাদ আরিদ লিল সুকুনটা একটু করে ফেলতে চাই। জি ইনশাআল্লাহ। ওকে, গুড, ইনশাআল্লাহ সবাই এগ্রিড। আর না হলে একটু ইনশাআল্লাহ আপনারা পরে একটু দেখে নিয়ে দিন। সরি, একটু 1 মিনিট টাইম দেন। আচ্ছা, সো আমরা এখন আরিদ লিল সুকুনটা একটু করে দিই। হ্যাঁ, আরিদ লিল সুকুনের কনসেপ্টটা হচ্ছে আবারও খুবই সিম্পল, একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আপনারা, যে আমরা আবারও লেটসে যে এরকম একটা নিয়ে আসলাম, তা বাই নিয়ে আসি, তারপরে আবার একটা ফাতহা নিয়ে আসলাম, তাবা। স্ক্রিনটা এরপরে চেঞ্জ আমরা স্ক্রিনটা আরেকটা স্ক্রিনটা চেঞ্জ করতে হবে। স্ক্রিনটা মনে হয় জি, আঙ্কেল, জাযাকাল্লাহ। এরপরে আমরা একটা র নিয়ে আসলাম, ওকে। ঠিক আছে? ধরেন হচ্ছে যে আমাদের ওয়ার্ডটা ছিল এরকম, তাবারি, তাবারি। ওকে, এখন এইখানে কি কোনো মাদ
ইয়া আছে, মাদ লাজিম আছে, কোনো পার্মানেন্ট সুকুন আছে, কোনো মাদ ফারই কি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা? না ভাইয়া। পাচ্ছি না। চারটা তো নাই, রাইট? কারণ এইটার পরে যদি আমাদের হামজা থাকতো অথবা সুকুন থাকতো তাহলে আমরা বলতাম, পার্মানেন্ট সুকুন থাকলে তাহলে আমরা বলতাম মাদ লাজিম হয়ে গেছে, বা হচ্ছে যে আমরা বলতাম যে মাদ ফারই ডিউ টু হামজা হয়ে গেছে যদি হামজা থাকতো। বাকি যে কোনো লেটার থাকুক আমরা তো অ্যাকচুয়ালি কখনোই সেটাকে হামজা বলবো, মাদ ফারই বলবো না, রাইট? শুধু হামজা আর সুকুনের জন্য এটা হয়। হুম এখন যদি আমরা এইখানে একটা ইয়া করে দিই, যে এখানে আমরা একটা ওয়াকফ করলাম, এখানে থামবো, তখন কি হবে? রটা কি হয়? আমরা কি নিয়ে ওয়াকফ করলে কিভাবে পড়তে হয়? আবার 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 রটা র, সুকুন করে দিবি, শুধু র। রটা কি হবে? রাওয়ের হারাকাটা কি হবে? সুকুন হয়ে যাবে ভাইয়া। সুকুন হয়ে যাবে, এক্স্যাক্টলি। রয়ের হারাকাটা তখন আমরা সুকুন হিসেবে পড়বো, তাই না? তো এটা এভাবে বলা যায় না যে এটার মানে হচ্ছে ইটস দিস, কারণ রয়ের হারাকাটা সুকুন হয়ে যাবে। এটা জানি না আমরা, রয় যেই হারাকাই থাকুক যেহেতু থেমে যাচ্ছি আমাদের এটা সুকুন করতে হবে, আবার yeah, got it. তো এখন যেহেতু এইটা সুকুন হয়ে গেল, এই সুকুনটা কিন্তু আমরা বলছি টেম্পোরারি সুকুন, কারণ কন্টিনিউ করলে এটা থাকতো না, জাস্ট আমরা থামছি বলে তখন আমাদের এটাকে সুকুন করলাম। হুম টেম্পোরারি সুকুনের কনসেপ্টটা বোঝা গেছে? জি ভেরি গুড, মাশাআল্লাহ। সো আবার একটু রিপিট করি, যদি আমরা কন্টিনিউ করতাম তাহলে এখানে সুকুন থাকতো না, কিন্তু যেহেতু আমরা থেমে গেলাম তাহলে এখানে একটা সুকুন আসলো। right. এখন খেয়াল করে দেখি যে টেম্পোরারি সুকুন করলাম, দ্যাট ইজ এন্ড অফ দ্য ওয়ার্ড, সরি এন্ড অফ দ্য, হ্যাঁ এন্ড অফ দ্য ওয়ার্ডের লাস্ট হরফটা সুকুন হলো, এইটার ইমিডিয়েট আগে আমাদের একটা মাদ আসলি আছে, ওকে? হুম তো যেখানে থামলাম সেটা সুকুনে, তার ইমিডিয়েট আগে আমাদের একটা মাদ আসলি হতে হবে, ওকে? মাদ আসলির পরে যদি আমাদের টেম্পোরারি সুকুন আসে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মাদ আরিদ লিল সুকুন। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ হচ্ছে কোরআনের প্রত্যেকটা পেজে আই থিঙ্ক যে দেয়ার ইজ নো পেজ যেটার মধ্যে কয়েকটা এক্সাম্পল আপনারা পাবেন না, ওকে? সো এটা এমনও হতে পারে যে আহ, হামজার জন্য, আবার হতে পারে যে কাসরার জন্য হতে পারে। যেমন হচ্ছে যে আমি একই জিনিসটা এভাবে করতে পারি, যে আমরা বলতে পারি যে এটা এরকম ছিল যে সাদির ছিল, ওকে? অথবা আমরা বলতে পারি যে এটা হয়তো সাবুর ছিল, ওকে? ঈদের কেসে হলো কি, যে যখন আমরা থেমে গেলাম তখন রটাকে সুকুন করতে হলো, ওকে? ধরি এটা এরকম ছিল যে ঈদের কেসে কি হলো, যে আমাদের রটাকে টেম্পোরারি সুকুন করতে হলো, তার ইমিডিয়েট আগে আমাদের মাদ আসলি আছে, ইমিডিয়েট আগে, ওকে? তখন আমরা এটাকে কি বলবো? তখন এটাকে বলবো হচ্ছে মাদ আরিদুল সুকুন। এটাও মাদ ফারইর একটা পার্ট, কিন্তু এটাকে আমরা হচ্ছে যে ওই সাইন দিয়ে দেখাই না, আমরা অ্যাকচুয়ালি দেখাই হচ্ছে যে একটা আহ ইয়া দিয়ে, কালার দিয়ে, কালার করে কোরআনে, যাতে এটা ডিস্টিংগুইশ করে বুঝতে পারি আমরা, ওকে? সো এইটা পড়ার নিয়ম কি হবে? যেটা বলেছিলাম যে যে কোনো মাদ ফারই, মাদ লাজিম বাদ দিয়ে সবগুলো চার দিয়ে পড়বো আমরা, ওকে? আমাদের ইজের জন্য। তো এইখানে আমরা যখন এন্ড করব, যেহেতু এটা টেম্পোরারি সুকুন হয়ে গেল, তার ইমিডিয়েট আগে এটা হচ্ছে আহ, মাদ আসলি, এর জন্য আমরা এখন পড়বো এটাকে তাবার দুই না পড়ে আমরা পড়বো তাবার চার, তাবি চার, তাবু চার, ওকে? এইটুকু সবার ক্লিয়ার? তাহলে আমরা পরের পার্টটায় যাবো ইনশাআল্লাহ। সবাই বুঝতে পারছি ইনশাআল্লাহ? এখানে এক্সেপশন কি আছে? এক্সেপশন বলতে আঙ্কেল এরকম হতে পারে যে যদি আমাদের এইখানে একটা মাদ থাকে, ফর এক্সাম্পল
আমরা নেই এরকম একটা জিনিস নিলাম যে আমাদের মাদটা এটাই না থাকলো, আমাদের মাদটা থাকলো হচ্ছে এই জায়গায়, তাহলে কি আর মাদ ই হবে? আমরা স্টিল এখানে স্টপ করলাম, মাদ ই কি হবে খেয়াল করে দেখেন তো। কারণ আমাদের কনসেপ্টটা কি ছিল, আমাদের একটা টেম্পোরারি সুকুনের ইমিডিয়েট আগে মাদ আসলি থাকতে হবে। টেম্পোরারি শকুনটা আমরা নিজেরা যখন থামছি অ্যাজিউম করে তখন নিচ্ছি বিকজ অফ সিচুয়েশন। এক্স্যাক্টলি এখানে থামছি যেহেতু, রাইট? গট ইট। তার ইমিডিয়েট আগে একটা মাদ থাকতে হবে, মাদ আসলি। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু তার ইমিডিয়েট আগে নেই, তার আগে আছে, হুম রাইট? হুম সো এর জন্য এইটার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি মাদ আর ইজলিল সুকুন করতে পারবো না। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। আচ্ছা, এইখানে কি হবে বলুন তো? এটা কন্টিনিউ করলে কি করতাম? করতাম তাবিরি তাবিরি তাবিরি, তাবিরি, রাইট? তাবিরি তাতে মাদ, রিতে মাদ। এখন যদি এখানে আমি সুকুন করি, এখানে যদি সুকুন করি তাহলে কি হবে? তাবির 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 তাবিরি। তাবির আমরা তাবির প্রথম ক্লাসের আজকে প্রথম কথাটা স্টার্ট করেছিলাম এটা দিয়ে, যদি মাদ আসলি দিয়ে এন্ড করি তাও ইটস দ্য সেম, দুই হবে, তাই না? তো দেখেন এটা স্টিল মাদ, সেটাই না, মাদ আসলি না? সো মাদ আসলিতে যদি এন্ড করি তাহলে স্টিল এটা তাবিরি এভাবেই পড়তে হবে। মাদ আরিদলিন সুকুন কিন্তু হলো না, বিকজ হচ্ছে কি এটা মাদ আসলিতেই এন্ড হচ্ছে, এবং মাদ আসলিতে এন্ড হলে দুই দিয়েই পড়তে হবে, রাইট? সো আবারও যদি মাদ আরিদলিন সুকুন হতে হয় তাহলে একটা টেম্পোরারি সুকুন হতে হবে, তার ইমিডিয়েট আগে আমাদের মাদ আসলি হতে হবে। ওকে, ইজিয়েস্ট ওয়ে আমরা কালার কোডেড কোরআন থেকে কিভাবে বুঝবো? কালার দেখে, যখনই এই কালার দেখবো আমরা চার্ট দিয়ে এন্ড করতে পারবো। এটা কেবলমাত্র ওয়াকফের জন্য প্রযোজ্য, আমরা যদি কন্টিনিউ করি তাহলে এটা থাকবে না, কারণ তখন আমাদের তখন আমাদের সুকুনটাই থাকছে, এখানে টেম্পোরারি সুকুনটাই থাকছে না, তখন আমরা দুই দিয়ে পড়বো, তা বিরি এরকম পড়বো। ওকে, এক্সাম্পলস করলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখি ওকে যে আমরা পরিচিত কিছু সূরায় যাই, তাহলে ইনশাআল্লাহ আপনাদের আরো ইজি হবে, একদম লাস্টের হ্যাঁ, দিকেই একটা চলে যাবে। কোয়েশ্চেন, এটা কি ভাই ওই কনসেপ্টটা যে আমরা আয়াত যখন শেষ করি তখন আমরা চারে চারে শেষ করি, বা আয়াতটা কন্টিনিউ করলে দুই পড়ি? এক্স্যাক্টলি সেটাই, হ্যাঁ, সাতারি সুকুন। ওকে, ওকে জি, আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন একটু দেখি ইনশাআল্লাহ এই জায়গায় আমরা যখন এন্ড করছি এই আয়াতটায়, এটা সবার পরিচিত সূরা ইকাদ্দিন, ইনশাআল্লাহ সবাই মোটামুটি পারি, রাইট? তো এইখানে যখন এন্ড করব তখন কি করি, নুনটাকে কি করি আমরা? নুনটাকে কি কাজটা পড়ি না কথা পড়ি, দমা পড়ি না সুকুন করি, কি করবো এখানে? ভাই আপনার মনে হয় অন্য পেয়েছে। নুনটা দেখতে ও পাচ্ছি না, সুবহানাল্লাহ, সরি। মাই ব্যাড। স্ক্রিন চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই জন্য আমি ভাবলাম যে কি ব্যাপার, সবাই ঠিক তাই না? আচ্ছা, এই জায়গায় কি করব? আহ, দিন এক্স্যাক্টলি, নুনটা সুকুন করে দিলাম, তার ইমিডিয়েট আগে আমাদের একটা মাদ আসলি আছে, এর জন্য আমরা করব হচ্ছে চার দিয়ে এন্ড করবো। ওকে, বোঝা গেল ব্যাপারটা? জি। এখন এইটা একটু আসি তো, কাউসারের রটা যখন সুকুন করব তখন কি আমরা কাউসার এভাবে না পড়তে পারবো? না, খালি না, কাউসার। কারণ কি? সুকুনের আগে আনাই ভাইয়া, মাদাসির। এক্স্যাক্টলি, রাইট? জি। বোঝা গেল? ইজিয়েস্ট ওয়ে আবারও কি, যে আমরা এই কালারটা দেখলেই বুঝতে পারবো যে এখানে যখন থামবো তখন আমি চার দিয়ে থামবো।
ওকে, আর যারা মনে রাখতে পারছেন কেন, সেটা তো আরো ভালো। আচ্ছা, এইখানে কাফের রঙে খেয়াল করে দেখি তো, যখন এন্ড করছি আমরা। ফিরুন। 4 দিয়ে এন্ড করতে পারছি, রাইট? বিকজ হচ্ছে থামলাম যখন, তার আগে মাদ আরি দিয়েছি। সো আমি একটু র্যান্ডমলি আবার একটু জিজ্ঞেস করা শুরু করি, বোঝার জন্য যে সবাই বুঝতে পারছেন এটা কিনা, কি রাইট? বিকজ বিকজ এই ইয়েলো কালারটা করা আছে বলেই আমরা এখানে 4 দিয়ে শেষ করলাম। এক্স্যাক্টলি, এইটুকুও যদি মনে রাখতে পারেন দ্যাটস গুড এনাফ। যে তাহলে আমরা থামার সময় আমরা পড়বো হচ্ছে এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, 4 পড়লাম, রাইট? কারণ হচ্ছে কি, যে এখানে এই কালারটা বা ছিল। একটু কন্টিনিউ করে পড়ান তো দেখি একটু কিরকম। আচ্ছা, গুড। কন্টিনিউ করলে এই জায়গায় তাহলে আমরা কি 2 পড়বো না 4 পড়বো না 6 দুই, পড়বো, কি তাহলে পড়বো? 2। 2 পড়বো, এক্স্যাক্টলি। দুই তো পর্ব। আমরা তখন পড়বো কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون. হুম, Right? পারফেক্ট। كافرون لا. ওকে, বুঝতে পারছি কি আমরা? জি। আচ্ছা, গুড। এখন আমি একটু র্যান্ডমলি কয়েকজনকে জিজ্ঞেস করা স্টার্ট করি, সো দ্যাট আই আন্ডারস্ট্যান্ড যে আপনারা বুঝছেন। ইজ দ্যাট ওকে উইথ এভরিবডি? ইনশাআল্লাহ। জি জি ভাই, ইনশাআল্লাহ। ওকে, গুড। আচ্ছা, সাইয়ার ভাই ফার্স্টে বলতে পারে, সাইয়ার ভাইকে দিয়ে শুরু করি। সাইয়ার ভাই, এখন আমরা যদি জি। আনতুমে থামি, তাহলে কিভাবে থামবো? আনতুম এরকম করতে পারবো? 2 4 6 এরকম না যদি ভাই, থামবো? আনতুম। ভেরি গুড। আবিদুনা, এটাই যদি থামি? এটা তাহলে ভাই 4 হবে, আবিদু। এক্স্যাক্টলি। সো ওয়ালা আনতুম আবিদুন, এভাবে আমরা থামতে পারবো, রাইট? জি জি জি। ভেরি গুড। আর একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ধরেন এই ফিতে যদি আমি থামি, তাহলে আমরা কি করব? আহ, ফি just ফি হবে তো, না ফি হবে হবে যদি একটা হ্যাঁ। ওয়ার্ড ফি। সরি, সাইয়ার ভাই। জি, খুলু। আহ, কুলু না ফিতে থামবো? খুলু না হবে তাহলে ভাই। না, ফিতে ভাই, ফি। আহ, ফি কত 2 দিয়ে পড়বো? 2 2 পড়বো, দিয়ে 4 পড়বো, 6 পড়বো? ও, ফিতে থেমে যাব। দুই ফি দুই পড়বো ভাই। 2 পড়বো। কারণ কি, জি, ফি এর পরে তো এইটা অ্যাকচুয়ালি আর মাদ কিছু নেই। আসলি ইটসেলফ, রাইট? এর পরে তো আর কোনো জি, জায়গায় সুকুন করতে পারিনি, রাইট? মাদারসারিতে শেষ হচ্ছে। জি জি। এক্স্যাক্টলি। এই তো, আলহামদুলিল্লাহ। এইখানে যদি আমি থামি, এটা অন্য কেউ বলেন ইনশাল্লাহ। ফারাজ ভাই কি মাইকে আসতে পারবেন? হ্যাঁ, তো ভাইয়া, হ্যাঁ। এই কানাতে যদি থামি আমি, ইন্নাহু কানা, এখানে কানাতে থেমে যাব আমি, তাহলে কিভাবে থামতে পারবো আমি? ইন্নাহু কানা। না, নুন কি সুকুন করে দিব না, ও রাইট? আচ্ছা, থামবো, ওয়াক করবো। ইন্নাহু কান। এক্স্যাক্টলি, 4 পড়বো, রাইট? Right. 4 আহ, পড়বো আমরা কাপকে, হ্যাঁ? এখানে কাপকে আমরা 4 পড়বো। কাপ কাপ কাফকে 4 কা- পড়বো, এক্স্যাক্টলি। 4। ভাইয়া, কাফকে 4 হবে না 2 হবে? 4 হবে ভাইয়া, কারণ আরিফ বিল সুকুন, এটা সুকুন ও হয়ে গেল। আচ্ছা আচ্ছা, রাইট 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 রাইট। ইমিডিয়েট আগে হচ্ছে 2, ইমিডিয়েট আচ্ছা আগে হচ্ছে মাদ আসলি, রাইট? আচ্ছা আচ্ছা। গুড। ফারাজ ভাই, এটা একটু আরেক, এটা বলেন তো, দিন এখানে থামবো আমরা, তখন কি দিয়ে পড়বো? কিভাবে পড়বো? পি, সরি, পি ডি। ডি কত দিলেন? ডি এটাতে 4 হবে, কারণ ওই যে নুনের 4 হবে, নিচে। এক্স্যাক্টলি। সরি। রাইট, কারণ হ্যাঁ, হচ্ছে নুন সুকুন করার ইমিডিয়েট আগে আমাদের পাচ্ছি তো ইয়া এনি আসলি। এনি এনি টাইম নুন সুকুনের আগে যদি, বা সুকুনের আগে যদি থামতে হয়, তাহলে এটা হলো 4। না, এনি টাইম না, মানে তার আগে যদি ইমিডিয়েট আগে যদি আমাদের ইয়া থাকে, আহ, আপনার জেড আম, থাকবে। না, আপনার মাদ আসলি থাকে, তো রাইট জেরের রাইট। পরে ইয়া বা হামজার পরে মানে আমি ওইটাই মিন করছি, যে মানে আচ্ছা, ইয়া বা হ্যাঁ, ইয়া থাকে, তাহলে হ্যাঁ, ওই এনি টাইম নুন সুকুন যদি এর পরের ওয়ার্ডটাই হয়, তা এবং আমাদের এখানে থামতে হয়, তাহলে 4 করবো, আর যদি না থামি তাহলে 4 2। করবো,
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, ভেরি গুড। সো এখন আমাকে রেজা ভাই একটু বলেন যে আমরা যদি ওয়ারাইতান নাস এখানে থামি, নাসের সিনে থামি, তাহলে কিভাবে পড়বো নাসটা? কার্সরটা একটু দেখতে পাচ্ছি, স্ক্রিন বড় করেছিলাম। এইটা ওয়ারাইতান, কার্সরটা একটু না, আরেকটু বড় করবো? হ্যাঁ, কার্সর, এই যে এই জায়গাটা। হ্যাঁ, কার্সরটা আমি পাচ্ছি না মোবাইলে তো। ও আচ্ছা, তাহলে আপনাকে ছোট করলে মনে হয় হবে। হ্যাঁ, পেয়েছি পেয়েছি, না পেয়েছি। পেয়েছেন? হ্যাঁ, আপনি একটু সিলেক্ট করুন, আমি হ্যাঁ সিলেক্ট, হ্যাঁ পেয়েছি। কোনটায়? আন্নাস? হ্যাঁ, এটা 4 হবে থামলে, নাস সিনে থামলে থামলে যা হবে। কন্টিনিউ করবো? কন্টিনিউ করলে 2 হবে, 2 হবে। 2 হবে। ভেরি গুড, মাশাআল্লাহ। সো মোটামুটি বুঝতে পারছি। হাবিব ভাই কি আসতে পারবেন মাইকে ভাইয়া? হ্যাঁ, জি জি বল। তাহলে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করে ফেলি তাহলে। যেমন, আচ্ছা ফিলেই আসি আমরা। এই আল ফিল যখন থামবো ফিলে, তখন কিভাবে পড়বো? আলফি 2 দিয়ে। না, আমরা কিভাবে পড়বো? লাম সুকুন, তার ইমিডিয়েট আগে যেহেতু থামছি, যেহেতু ইমিডিয়েট আগে আমাদের কি আছে? ইয়া মাদ আসলি আছে, রাইট? সো থামার জন্য আমরা এখন পড়বো 4 দিয়ে। সো 4 দিয়ে। আমরা পড়বো হচ্ছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, রাইট? 2 আচ্ছা, অ্যালাউড, কিন্তু আমরা 4 দিয়ে থামবো। ওকে, ওকে। বিকজ এটা শুনতে সুন্দর লাগে। আমরা সব মাঝখারি 4 দিয়ে করবো, এটা ইজিয়েস্ট হবে ইনশাআল্লাহ। সো সিমিলারলি যদি আমরা এইটা বলি, মাকুলে যখন থামবো তখন কিভাবে থামবো? মাক এটা কত দিব আমরা? এটা আচ্ছা, চার হবে। চার লামের হবে না পূর্বে ভাই এটা? হ্যাঁ, 4 হবে। জি। 4 হবে, লামের পূর্বে রাইট মাদ। হাবিব ভাই? এক্স্যাক্টলি, যেহেতু সুকুন করে দিলাম এটা, তার ইমিডিয়েট আগে একটা মাদ আসলি আছে, এর জন্য আমরা এটাকে 4 দিয়ে এন্ড করবো। আচ্ছা, ওকে জি। ওকে, তাহলে মোটামুটি ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছি ইনশাআল্লাহ। জি, এইটুকু তো সবাই বুঝতে পারছেন যে আপনারা এখন হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হলো, কিন্তু ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, রাইট? কারণ প্র্যাকটিস না করলে আবার ভুলে যাবেন, একটু কনফিউজিং লাগতে পারে। আর আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন ইনশাআল্লাহ এটা আর সমস্যা হবে না। যদি একটু ডিফিকাল্টি হয়, ইনশাআল্লাহ এই লেকচারটা আপলোডে থাকবে, ইউ গো থ্রু ইট ইনশাআল্লাহ। আর তারপরে লেট মি নো, একটু আমাকে মেসেজ পাঠিয়ে দিন যদি আপনাদের কোনো পার্টিকুলার ইস্যু থাকে। আর ইনশাল্লাহ প্র্যাকটিস শিট গুলো একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অনেক ভালোভাবেই করতে পারবেন আপনারা। সো কালকের যেই কাজটা আমরা ইনশাল্লাহ লেকচার 7টা আবার করব, আপনারা নিজেরা প্র্যাকটিস করে আসবেন। লেকচার 7টা আমার সাথে করবেন, প্র্যাকটিস শিট 7, 6 না, বিকজ 7-এ কয়েকটা অ্যাকচুয়ালি 6-এর এক্সাম্পল আছে অলরেডি। বাট আমি দেখতে চাচ্ছি যে আপনারা দুইটাই পাচ্ছেন কিনা, যে র এর স্ট্রাকচারটা আপনাদের ঠিক হচ্ছে কিনা। ওকে, সো সিয়াম জি সিয়াম ব্রাদার, আচ্ছা ইয়ে লেসন 5 থেকে 7 পর্যন্ত এটা কি কোনো আপলোড করছেন, যে পিডিএফ কপি অথবা আমি প্রিন্ট হ্যাঁ হ্যাঁ করাইতে হ্যাঁ, পারি? সব আপলোড করা তো। আপনার প্রিন্ট ওই যে, করাইতে পারো না? ইয়ে না, ইউটিউবের লেকচার না, বা ইয়ে না, ওই যেটা হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, প্রিন্ট গুগল ড্রাইভে, হ্যাঁ গুগল ড্রাইভে আপলোড করা আছে। ড্রাইভে, জি। আপনার গুগল করা ড্রাইভে হয়েছে। কিন্তু একটাই, হ্যাঁ একটাই আপনার ড্রাইভের লিংক। সো ওই লিংকে সবসময় আপলোডেড হয়। তাহলে ওকে, সবগুলো আছে। আমি 4 পর্যন্ত সবগুলো আছে। করেছি, প্রিন্ট করছি। এখন আচ্ছা 6, 7, 8, সরি 5, 6, 7 এই তিনটা আমি করাইতে চাচ্ছি। তাহলে হয়তো আমার একটা ইয়া থাকতো, সিরিয়ালি এটা ইয়া থাকলো, কি কি পড়াইছেন, পরে এগুলো আবার রিভিউ করতে পারি বা দেখার সুযোগ হ্যাঁ পাই। হ্যাঁ, ওকে ইনশাল্লাহ।
ওইটা কিসের? আপনার ওই যে গুগল ড্রাইভের একটা নোটস সেকশন আছে, ওইখানে গেলে সবগুলো ইনশাল্লাহ পাবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর যদি কারো কোয়েশ্চেন না থাকে তাহলে ইনশাল্লাহ আজকে এখানে এন্ড করি। আমার আহ, আমার কোশ্চেন নাই, একটা কমেন্টস আছে। হ্যাঁ কমেন্ট হ্যাঁ হ্যাঁ শিওর। অনেক কিছুই বুঝি না, আন্দাজ করতে পারতেছি। হ্যাঁ, বুঝে না, আপনি যদি আন্দাজ করে ঠিকভাবে পড়তে পারেন এটাই আমাদের গোল। আমি জাস্ট, অনেকে অ্যাকচুয়ালি থিওরিটা না বুঝলে ওনারা খুব কমফোর্টেবল ফিল করে না, আমি ওয়ান অফ দোজ, এর জন্য আমি গো থ্রু করি থিওরিটা দিয়ে। অ্যাপ্রিশিয়েট বাট অ্যাপ্রিশিয়েট অ্যাজ লং প্লিজ। অ্যাজ আপনি এটা বুঝেন যে আচ্ছা এখানে 4 পড়বো, এখানে 4 পড়বো, থেমে গেলে 4, কন্টিনিউ করলে 2, এইটা যতক্ষণ পর্যন্ত আপনি করতে পারবেন, এবং ইভেন যদি এখনো না বুঝেন ইনশাল্লাহ আমরা এত প্যাকটিস করব জি, আপনার হয়েই যাবে ইনশাল্লাহ। তো সেটা প্র্যাকটিস সে শিটগুলো যদি জায়গাটাতেই নিজে ভরসা করতে করতে থাকেন হচ্ছে, কারণ ইনশাল্লাহ। অনেকগুলা শব্দ মুখস্থ রাখতে পারি না, এগুলো অর্থ বুঝতে পারি হ্যাঁ না, হ্যাঁ, ঠিকই নো বলছেন। প্রবলেম, কিন্তু নো ওটাকে প্রবলেম। আমরা ধরে নিচ্ছি যে এরকম, সেভাবে নিয়ে হ্যাঁ চালাতে হ্যাঁ হ্যাঁ, ওকে। এক্স্যাক্টলি, যে প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিসটা ইনশাল্লাহ ভেরি হয়ে যাবে। হেল্প করবে, ইনশাল্লাহ। হ্যাঁ, প্র্যাকটিসটা খুব হেল্প করবে। এক্স্যাক্টলি, না না, ইনশাল্লাহ ভাই প্র্যাকটিস করতে ঠিকই করতে। আলহামদুলিল্লাহ, ঠিকই বলছে যে একটু আলহামদুলিল্লাহ। নো প্রবলেম, আই কমপ্লিটলি গেট যে একটু মাঝে মাঝে ওভারওয়েলমিং লাগতে পারে প্রথম দিকে, বাট ইনশাল্লাহ প্র্যাকটিস করতে থাকলে এটা কোনোই সমস্যা হবে না। অ্যাজ লং অ্যাজ এইখানে আপনি এইটুকু জানেন যে আচ্ছা এই সাইনটা থাকলে আমি 4 পড়বো, আর এই সাইনটা থাকলে 4 পড়বো, আর এই সাইনের পরে সাদ্দা থাকলে 6 পড়বো, তখন পর্যন্ত এইটুকু পুরা জিনিসের মধ্যে এইটুকু আপনি জানলেই মোটামুটি হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যে ওইটুকু মনে করে পড়তে পারলেন ভরসা good. ভরসা তো কোরআনের মধ্যে বলে দিছে, এটা নাকি সহজ করে দেওয়া হয়েছে, Of এটা course, কঠিন yeah, হবে of কেন? course, আর of নাম্বার টু course, হলো, honestly, বিলিয়ন্স অফ alhamdulillah. পিপল ক্যান ডু দ্যাট, ওয়াই নট আস? আমরাও পারবো। Exactly, আল্লাহ exactly, ভরসা, ইনশাআল্লাহ, inshallah, ইনশাআল্লাহ। inshallah. আল্লাহ ভরসা। সিয়াম, Barakallah. যে কালার কোডেড কোরআন আপনাকে যেটা প্রেজেন্ট করছেন আমাদেরকে, এটা হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি স্যার যেটা আপনি দিলেন ওইটা অ্যাকচুয়ালি না, এটা এতগুলো ডিফারেন্ট কালার বোধহয়। ছিল না, এটা ডিফারেন্ট। হ্যাঁ, তো হ্যাঁ, আমি অলরেডি ওনার সাথে কথা হয়েছে, আমি ইনশাল্লাহ হাতে পেলে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে ওকে, তো ইনশাআল্লাহ। it's gonna take আমাকে like a আমাকে month. অ্যাড করে নিও কাইন্ডলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মাথায় রাখছি আঙ্কেল। প্লিজ। আমি থ্যাংক ইউ। ইনশাল্লাহ আম, যথেষ্ট অ্যামাউন্ট নিয়ে আসবো, যাতে পরে যদি কারো কেউ মাইন্ড চেঞ্জ করে নিতে চায় তাহলে ওকে, they're gonna have their ঠিক copy. আছে, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া ভাইয়া, আমি কি একটা কল দিতে পারি তোমাকে পরে, আসতে পরে? হ্যাঁ হ্যাঁ শিওর। আপনি কি আজকে দাওয়ায় যাবেন? স্যার আজকে কিন্তু দাওয়ায় যাচ্ছি আমরা। আজকে ভাইয়া পারতেছি না, নেক্সট উইক থেকে ইনশাল্লাহ ভাইয়া। বাট এই উইকে মানে কিছু প্রি প্ল্যান আছে তো বাচ্চাদেরকে নিয়ে, নো তো প্রবলেম, নো প্রবলেম, আজকে পারতেছি না, গতকালকেও মিস করছি। ইনশাল্লাহ নেক্সট উইক থেকে ইনশাল্লাহ নো ভাইয়া। প্রবলেম, নো হ্যাঁ প্রবলেম। দাওয়াত আপনি দাওয়াত যাওয়া আমি কি জয়েন করতে পারবো নাকি এটা? রেজিস্ট্রেশন ফি আছে $500. I'm just আচ্ছা kidding. আপনার প্রত্যেক I'm just উইকে? kidding. যে you can join us anytime inshallah. Usually যাই, I'm gonna call you inshallah regarding this. হ্যাঁ inshallah. দাওয়ায় গেলে খাওয়া দাওয়া আছে সিয়াম না? ইউজুয়ালি আমি চা নিয়ে যাই, তো চা আর বিস্কুট এই ধরনের কিছু একটা থাকে ইনশাল্লাহ। আর মানে প্রোগ্রামের পরে খাওয়া দাওয়া হয় না না? না, আমরা ধরুন ওই দাওয়ার সময় চা খেতে থাকি একটু, গলা ভিজাই আর কি, আচ্ছা, আর বিস্কিট খেলাম এরকম হালকা পাতলা কিছু, বাট আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়ার আয়োজন থাকলে আমাকে খবর দিও। ইনশাল্লাহ একদিন ভাই আপনার আপনি জন্য ব্যবস্থা এটা কি করতে হবে। ইউটিউব সেন্টারের সামনে করেন নাকি? ইউটিউব সেন্টারের সামনে করলে একটু মজা হইতো। কারণ দাওয়ার সাথে টাওয়ার আছে সেন্টারের আপনার। সামনে, ইটন সেন্টারের সামনে, আমরা এসটিসি সামনে করছি, এসটিসি ইটনের পাশে যে ওই জায়গাটা একটু, আবার খ্রিস্টানরাও কিছু আসে, তো আমার ওইটা খুব ফেভারিট স্পট না, অনেক চিল্লাচিল্লি করতে থাকে, এন্ড পিপল আর কোয়াইট বিজি ওইখানে, অনেক রাশের মধ্যে থাকে, দে ডোন্ট স্টপ। তো ওইটা আমার খুব পছন্দের স্পট না, বাট ওইখানে একটা টিম যায় মনে হয় ফ্রাইডেতে। আমি তো ইউটিউবে অনেক কিছু দেখি এরকম, এই যে এই যে আমি দেখি ইউটিউব সেন্টারের সামনে ঝগড়া লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটন সেন্টারে ইটস কমন আর কি, যে ওইখানে আমরা এই জন্য অ্যাভয়েড করার ট্রাই করি। বাট ইউ ইনশাল্লাহ গো অনলি স্যাটারডে রাইট? আমি স্যাটারডেতে, হ্যাঁ আমি মোস্টলি স্যাটারডেতে যাই ইনশাল্লাহ, আর 2 উইক পর থেকে সানডেতে যাব। কাজী ভাই ইনশাল্লাহ স্যাটারডেতে যাবেন, হাফিজ ভাই স্যাটারডেতে যাবেন, এরকম ইনশাল্লাহ 3 ভাগে ভাগ করে ফেলবো যাতে মোর পিপল আর ইনশাল্লাহ বেনিফিটেড। তো আমার ওইটা ট্রাই তো করবো ইনশাল্লাহ। মিলাদের দাওয়াত দিলে পরে জিলাপি দেয়, এই জন্য লোক বেশি হয়। এটা এটা কি সিয়াম, যে দাওয়াটা কি যে উই আর ইনভাইটিং, রাইট? হ্যাঁ, আমরা হচ্ছে যে মোস্টলি ইসলাম নিয়ে কথা বলি, স্ট্রিট দাওয়া, সো ইসলাম বাট নিয়ে উইথ নন মুসলিম। উইথ নন মুসলিম। হ্যাঁ, কয়টার থেকে ভাই, কয়টার থেকে কয়টা? Are you interested to go today?
নাকি? Not today. I can't go today আচ্ছা, because নো প্রবলেম, I have নো a প্রবলেম। family outing to go এই today. টাইম, হ্যাঁ, Probably next week, inshallah, if possible. ইনশাআল্লাহ। Usually, what time it নেক্সট starts? ইউজুয়ালি আমরা হচ্ছে 2:30 থেকে মানে বাদ বাদ জোহর যাই, and we stay till 6:30 ইনশাআল্লাহ। সুন্দর সুন্দর। সিয়াম, লিগালি কি ওরা এটা অ্যালাউড করে আমাদেরকে এই দেশে হ্যাঁ, ইসলাম হ্যাঁ, প্রচার করার they জন্য? allow us, কিন্তু আপনি প্রাইভেট কোনো প্রেমিসেস যেতে পারবেন না। সো এর জন্য আমাদের দাঁড়াতে হয়, যেমন ইটন সেন্টার ভিতরে যেতে পারবো না, বাট ওর বর্ডারের বাইরে যেটা পাবলিক এরিয়া, সেখানে আমরা দাঁড়াতে পারবো। সো উই হ্যাভ টু নো যে আচ্ছা এই সব জায়গায় আমরা দাঁড়াতে পারবো, ওই সব জায়গায় গিয়ে আমরা দাঁড়াই usually। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট বাট ওর রিস্কি, ভিতরে গেলে রিস্কি তো। তখন হচ্ছে যে হ্যাঁ, তারা বের করে দিবে যে ভিতরে গেলে। যেমন আমরা একবার নর্থ ইয়র্ক জেনারেল হসপিটালের ভিতরে গেছিলাম, ওরা বের করে দিয়েছিল। তারপর এসটিসির সামনেও যখন দিচ্ছিলাম, তখন দেয়ার ইজ আ ফাইন লাইন যে এই এই ভিতরে পা দেওয়া যাবে না। সিকিউরিটি এসে বলতেছে যে জিনো যে এর বাইরে যেতে পারবে না। আমি বলছি, "Yeah, এর জন্য আমি এখানেই দাঁড়িয়ে আছি, এর ভিতরে যাই নাই আমি।" তো এরকম আর কি না, যে ব্যাপার হচ্ছে কি যে বিশেষ করে আমরা যেগুলা এখানে ওয়েদার খ্রিস্টান আর জিউস যারাই আছে, অনেকে বা বিশেষ করে হিন্দু যারা, হিন্দুগুলা তো মানে এটা টলারেটই করতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, আমরা যাই ফর দ্য সেক অফ আল্লাহ, আমরা ভয় পেলে চলবে না, তাই না? হ্যাঁ, দেয়ার না কুড বি সেটাই না, ইনসিডেন্টস, ভয় পেলে তো আলহামদুলিল্লাহ অবশ্যই ইনসিডেন্টস চলবে না, হয় না, কিন্তু বাট যে হ্যাঁ, আমি সবচেয়ে বড় কথা বলতেছি যে এখানে অপরচুনিটি আছে, যেটা ইট ইজ গ্রেট, তাই না? হ্যাঁ, 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 যে ওরা তো ইভেন যদি ভাইয়া কল ভাইয়া সরি করে, টু কাট অফ, লাইক আমি একটু অফ হয়ে যাবো এখন আর কি। আমি তোমাকে ভাই লাইক 15-20 মিনিট পরে কল দিই। ইনশাআল্লাহ হ্যাঁ, আমি যদি ধরতে পারি আমি আছি একটু, আর হ্যাঁ। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ইনশাল্লাহ যারা যারা একটু ইন্টারেস্টেড দেওয়ার জন্য, ওয়ার লুকিং ফর পিপল। আমাদের আসলে খুব ডেডিকেটেড কিছু লোক লাগবে ইনশাল্লাহ, এন্ড খুব মাশাল্লাহ, আপনারা হয়তো জানেন যে কাজী ভাই আলহামদুলিল্লাহ ওভার দ্য পাস্ট 1 year 100-র উপরে ওনার হাতে আল্লাহ আলহামদুলিল্লাহ। গাইড করছেন, রাইট? সো অল আলহামদুলিল্লাহ। টুগেদার হয়তো আমাদের 120 বা তারও বেশি হয়েছে লাস্ট থ্রু আউট দ্য হাউ মেনি লাস্ট। আওয়ার্স বেসিক্যালি ইউ সেড? আমরা এই যে 4 ঘন্টা করে যাই ইউজুয়ালি, অ্যাভারেজ আমি ইউজুয়ালি 4 ঘন্টা যাই, ভাইয়া আরো বেশি যায়, ভাইয়া ফ্রাইডে তেও যান। তো আলহামদুলিল্লাহ, বাট ফ্রাইডেটা অ্যাকচুয়ালি একটু এই যে আবু হুরায়রার আশেপাশে অত বেশি লোক থাকে না, মেইনলি সবার হচ্ছে যে আমাদের স্যাটারডে ইয়াটাই বেশি। স্যাটারডে সানডে তো সম্ভব, শুধু বাকি দিনে তো কাজ থাকে। হ্যাঁ, হ্যাঁ, স্যাটারডেতে আলহামদুলিল্লাহ আমরা খুব ডেডিকেটেডলি যাওয়ার ট্রাই করি, এন্ড ওয়ার লুকিং ফর মোর পিপল, কারণ যারা ইনশাল্লাহ ডেডিকেটেডলি যদি যেতে পারেন, তাহলে আমরা ব্রাঞ্চেস আরো নতুন করতে পারবো, নতুন নতুন জায়গায় দাওয়া দিতে পারবো ইনশাল্লাহ। অনেকটা ইনশাল্লাহ তাবলিগের মতো, কারেক্ট? তাবলিগ তো আসলে মুসলিমদেরকেই দাওয়াত দেয়, না বাট আমি বলছি এখন তাবলিগে আমরা জামাত করে এইটা যাবো কি? তাবলিগে শুধু জামাত, জাস্ট হ্যাঁ, মানে নলেজ যে যে ট্রান্সফার, আসতে পারবো যে নলেজ শেয়ারিং, এটা নলেজ শেয়ারিং। আচ্ছা, এটা লিগ্যাল হ্যাঁ, অ্যাসপেক্টটা, লিগ্যাল অবভিয়াসলি আমাদের মেইন অ্যাসপেক্টটা গোল কি? হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্লিজ করা থ্রু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটা প্রফেট দাওয়াত দিয়েছেন through Islam, ইনশাআল্লাহ right? ইনশাআল্লাহ। যে নন মুসলিমকে জাস্ট জানানো, ইটস আ হিউজ, কি বলবো, যে হিউজ অ্যাচিভমেন্ট যদি আপনি একজনকেও একজনকে কনভার্ট তাওহীদের করা কথা যায়, বলতে হ্যাঁ, পারেন। একজনকে কনভার্ট করা যায়। কনভার্ট দূরের কথা, কনভার্ট অ্যাকচুয়ালি হচ্ছে যে আল্লাহ থেকে, তাই না? যে আল্লাহ গাইডস, আমরা তো আল্লাহ গাইড যখন, করি, হ্যাঁ হ্যাঁ, বাট আমরা জাস্ট মেসেজটা দিতে পারবো তাওহীদের, যে there is one Allah we and did we our should job, worship yes, only Him. correct. That's enough. আমাদের কাজ হচ্ছে এইটুকু, রাইট? And this is a huge thing ইনশাআল্লাহ, যে আপনি একজন ইমিগ্রেশন, যার কখনো তাওহীদের ইমিগ্রেশন, কনসেপ্ট ছিল না, তাকে আপনি ক্ল্যারিফাই করলেন, আলহামদুলিল্লাহ, দ্যাটস হিউজ। Very তো good. ইমিগ্রেশন পার্সপেক্টিভে আমি একটু অ্যাড করে দিই। আমরা যারা জি, ইমিগ্রেন্ট হয়ে এখানে আসছি, আমাদের এই আশাটা তখনই জায়েজ হয়ে যাবে, তখন আমরা দায়ী হয়ে যাব। Very এক্স্যাক্ট, very good example, very good example. কারণ মুসলমানদের জন্য মাইগ্রেশনের কোনো পারমিশন নাই। ও কয়েকটা ক্ষেত্রে আছে, ব্যবসার জন্য যাবে চলে আসবে, পড়তে যাবে চলে আসবে, শিক্ষার জন্য যাবে চলে আসবে, কিন্তু এক জায়গা থেকে স্পেশালি ইসলামিক কান্ট্রি থেকে নন ইসলামিক কান্ট্রিতে মাইগ্রেট করার ব্যাপারে অনেকগুলো লিমিটেশনস আছে। বিকজ আমি যখন 1996 সালে দেশে আসি, তখন আমি মদিনা মসজিদে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সাউথ আফ্রিকান এক ব্রাদার ছিল, তো আমি বললাম যে, তখন একটা আবেগপ্রবণ ছিলাম, চলে আসছি দেশ থেকে, তো বললাম যে ভাই আমি তো এরকম। তো বলে যে ইউ মেক এন ইয়া যে ইউ গোনা ওয়ার্ক সাম দাওয়া, সো ইউ বিকাম দায়ী, দেন ইট ইজ লেজিটিমেট ইসলামিক্যালি অ্যান্ড ইট ইজ মাচ Alhamdulillah. বেটার। সো ওই পার্সপেক্টিভে আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে আসছি, আমরা মনে হয় এই অপশনটাকে
নট নেসেসারিলি যে আমরা বিভিন্ন স্পটে গিয়ে নন মুসলিমকে মুসলিম বানাইতে হবে, এটাই শুধু দাওয়ার কাজ। নো, আমরা মুসলমানকেও দাওয়ার কাজ দিতে পারি। এবং যে কোনো জায়গায় যে কোনো পরিবেশেই ইসলাম এবং ধর্মকে নিয়ে যদি আমরা কথা বলি, এটাই দাওয়ার কাজ। বাট নিয়তটা থাকতে হবে যে কোরআন এবং সুন্নাহর আলোকে নিজে একটু প্রতিষ্ঠিত হব, অন্যদেরকে এই লাইনে আনার চেষ্টা করব। যদি এটা হয়, দেন আমাদের আশাটা জায়েজ হয়ে যাবে। তো আমার মনে হয় সিয়াম, তুমি এই পয়েন্ট দিয়ে আমাদের মতো লোকজনকে দাওয়াত দিয়ে দায়ী বানানো সহজ হয়ে যাবে। ইনশাল্লাহ, এক্স্যাক্টলি, হ্যাঁ। যে আলহামদুলিল্লাহ। আর সবাই নিজেরাই বেনিফিটেড হবে, রাইট? অন্য কেউ Yeah. বেনিফিটেড হবে না। রাদার দেন কেউ যদি রিভার্টেডও হয়, আপনি বেনিফিটেড হবেন ইভেন্চুয়ালি, রাইট? সেও বেনিফিটেড হলো, আপনিও বেনিফিটেড হলেন, আমি আল্লাহ আপনাকে আরেকটা প্রশ্ন নিয়ে একটু ছিল, সেটা হলো এই যে আমরা বা দাওয়ার কাজগুলো বিভিন্ন পাবলিক স্পটে করি, এখানে লেজিটিমেট সিচুয়েশনটা কি? এটার আইনগত প্রক্রিয়াগুলোতে কোনো সমস্যা আছে কিনা, বা না, এটা আমি সমস্যা নেই। জিজ্ঞাসা করছিলাম আর কি। হ্যাঁ, এটা সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। যে সিএম এগুলো আমরা কি স্কুলে করা যায়? স্কুল বা স্কুলে, ইউনিভার্সিটি আপনার এগুলোতে? স্কুল প্রেমিসেস এর বাইরে করতে হবে, আপনি স্কুলের ভিতরে যেতে পারবেন না, ওরা যদি অ্যালাউ না করে। হ্যাঁ, প্রেমিসের বাইরে বলছি, হ্যাঁ। মানে বাইরে পাবলিক করতে হবে, স্পেস, পাবলিক স্পটে থাকতে হবে। পাবলিক স্পটে, হ্যাঁ। রাইট, গট ইট, গট ইট। এগুলি কি কখনো আচ্ছা, আমার একটু জব হেড করতে হবে, ক্রাইমের কাজী মধ্যে? ভাইকে আমি দেখতে পাচ্ছি। তো কাজী ভাইয়া, আপনি আলহামদুলিল্লাহ, উনি আমাদের লেজেন্ড, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে বারাকা দিচ্ছেন অনেক বেশি দাওয়ার পার্সপেক্টিভে। তো মাশাআল্লাহ। এনি কোয়েশ্চেন ইউ হ্যাভ, হি ইজ দ্য মেইন গাই, যে আপনি ইউ ক্যান রিচ আউট টু হিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরো অনেক বেশি বারাকা দেখ। কাজী ভাই, আপনি কি আনমিউট হতে পারবেন, যে ওনাদের কোয়েশ্চেন থাকলে কি অ্যান্সার করতে পারবেন? কাজী ভাই, আচ্ছা। কাজী মোহাম্মদ সুলাইমান আর কাজী ভাই, হুইচ ওয়ান? কাজী ভাই কাজী না, ভাই, কাজী ভাই আসছে না, দেখছি না। ও আচ্ছা, এই কাজী ভাই কি অন্য কেউ তাহলে? আচ্ছা জি আচ্ছা, জি, সরি। এটা আচ্ছা আরেক আচ্ছা, কাজী মোহাম্মদ অন্য কাজী ভাই, সুলাইমান। আচ্ছা। Yeah. ওকে। নাদের জানাদের কাজী, যে টু কাজী। কখনো হেট ক্রাইমের পরিস্থিতিতে পড়েছে আমাদের যারা দাওয়ার কাজ করি? একটু একটু হয় মাঝে মাঝে, বাট ইটস ওকে, আলহামদুলিল্লাহ। যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে তার সাথে কি বিহেভ করা হলো, ইন টার্মস অফ দ্যাট আমাদের কিছুই হয়নি, তাই না? উই ক্যান নট কমপ্লেইন, রাইট? আলহামদুলিল্লাহ, আমরা তার উম্মাহ, এবং তিনি এত কিছু সহ্য করছেন, উই শুড বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। আলহামদুলিল্লাহ। না, যে আমাদেরকেও তো অনেক সময় বিভিন্ন খ্রিস্টানরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করে। তো অ্যাপ্রোচ করতে গেলে তো আমরা আসলে এই দেশের কালচার অনুযায়ী আমরা নাইসলি এটাকে আমরা ইগনোর করি বা রিফিউজ হুম, করি বা রিগ্রেট করি। বাট এই দেশে মনে হয় ওই ধরনের সিচুয়েশন হয় না। না, আলহামদুলিল্লাহ, খুব বাজে এই যে সিচুয়েশন। মব মব ভায়োলেন্সের ভয় ভয় এই দেশে নাই, আলহামদুলিল্লাহ। ওকে ঠিক ভাই, সেদিন যেমন আছে, সিএম ইচ্ছা আমি আছে যেমন একবার জয়েন করব। ইনশাআল্লাহ, ইনশাল্লাহ, আমিও মোস্ট ওয়েলকাম। ইনশাল্লাহ। আমি দেশের মেসেজে ভিতরে খাবার দাবার আগে রেখে, থেকে মেসেজ নাহলে দিয়ে তো দেবো। বেশি মজা পাবো না। এটা ইনশাআল্লাহ, আমরা এরেঞ্জ করতে হবে আর কি ভাই। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা যারা যাবো আমরা নিজেরা এরেঞ্জ করে নেবো, অসুবিধা কি? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিক। হ্যাঁ, ইনশাল্লাহ, ইউনিটি স্ট্রেংথ। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক ওকে আছে জি, তাহলে থ্যাংক ইউ, আজকে শুক্রান। ইনশাআল্লাহ শুক্রান। শেষ করলাম আসসালামু এখানে। আলাইকুম ওয়া ওকে, রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।